ভাই মানুষ যে এত মিথ্যা কথা কেমনে বলতে পারে, ঠিক আছে? মানে একটা মিথ্যা বলার একটা লিমিট আছে। তো একটু আগে একটা ভিডিও দেখলাম, বলতেছে যে ভাই মানুষের কাছে ভাঙতি না থাকলে মানুষ কিছু টাকা নেয় না, নিয়ে আবার দেয় না। ওরা যে ওই যে ওই তিশাপুর যে ছোট ভাইয়ের যে জন্মদিন ছিল, তখন আমার কাছ থেকে 100 টাকা নিছিল, দিছিল? তোমরা বলছো না নিতে, আমি বলছি থাকবে 100-150 টাকা ওগুলো না নিলে কিছুই হয় না। তারপরে হচ্ছে আরেকবার 100 টাকা নিছিল তোমাদের সামনে, ওই যে বাজারে যাবে, বাজারে যাওয়ার জন্য তখন নিছিল। তারপরে হ্যাঁ তিশা আপু চাইয়া নিয়ে দিছে। তারপরের বার তোমার মনে করো আরেকবার 100 টাকা নিছে, তখন তোমরা ছিলে না, ওদের সাথে আমি বাইপেল গেছি, ভ্যানের থেকে মানে কক্সবাজার যাবে, ভ্যানের থেকে প্যান্ট কিনবে, 100 টাকা নাই, আমার কাছ থেকে 100 টাকা নিছে, সেই 100 টাকা আবার ব্যাগ দিছে। আর আমার নামে যে মিথ্যা কথাটা বলছে যে আমি নাকি কারো থেকে 200-300 টাকা ধার নিছি, আমারে নাকি খুঁজা বের করে নদীর ধার থেকে সেই টাকাটা দিছে, এখানে বলতেছে স্বামীর কথা। আচ্ছা দাঁড়াও আমি বলতেছি, দেখেন মানুষ কত বড় মিথ্যুক হইতে পারে। এটা হয়েছে কি, স্বামী মানে আমরা পিছনের সিটে বসছি, তো আমার কাছে লোকে কাউসার বসা, তো মানে কোলে কাউসার বসা থাকলে পিছন থেকে তো মানিব্যাগ বের করার সমস্যা। তো একটা জায়গায় ব্রেক করছে, হাইয়েছে, ব্রেক করার পরে ওইখান থেকে মনে করেন ওই যে আমার ছোট বউ চা খাইছিল, তারপরে টুকটাক কিছু খরচ করছি, ওই টাকাটা ওইটা পরবর্তীতে আমরা দিয়েও দিছি। মানে কিভাবে দিলাম, তো আমরা তো জানি যে আমরা যত খরচ করব তো সমস্ত টাকার একটা হিসাব হবে, হিসাব হওয়ার পরে তারপরে আমরা হইলো গিয়া এই টাকাটা ক্লিয়ার করে দিব। কারণ আমরা কক্সবাজার যাওয়ার আগে কিছু টাকা দিছি, আর কক্সবাজার যাওয়ার পরে ফুল টাকাটা পেমেন্ট করে দিছি, আর পুরো টাকার দায়িত্বটা ছিল আহাদ ভাইয়ের কাছে। বুঝতে পারছেন? তো এই হলো ঘটনা। তো স্বামী ওই রাজাকে যা বলছে যে ভাই আসলে ভাইয়ের থেকে তো 100 টাকা পাই, মানে 150 টাকা হবে আর কি, এরকম যে 150 টাকার মতো পাই, তো এটা তো চাইতেও শরম করে, আপনি একটু কন। পরে আমার কাছে রাজা কইতেছে যে ভাই ও নাকি আপনার থেকে 150 টাকা পায়, কিন্তু হিসাব মিলাইতে পারতেছে না। পরে আমি ওইখানে বসে হিসাব করলাম যে কত টাকা পায় আমার কাছ থেকে, কয় টাকার চা খাইছি, হিসাব করে সাথে সাথে দিয়ে দিছি। আমাদের থেকে নাকি টাকা পায়, আমরা নাকি সাবার গেলে ইয়ে করো, আর সাবার তো কতবার গেলাম আইলাম, কেউ টাকা পায়। আচ্ছা ওটা বাদ দাও। তারপরে যাদের কথা বলতেছে যে আমার নাকি পাইলে বানবে, ইয়া করবে, আরে ভাই তাদের সাথে আমাকে রেগুলার কন্ট্যাক্ট হয়, আর তোর লগে জীবনে কারো মিল থাকে তোরা এত মাসের লগে, সাবারে ওরাও জাগর লগে চলছে, আমরাও তাগর লগে চলছি, কিন্তু কেউ পক্ষে নাই, কেউ অগরে দেখতে পারে না, কারো লগে অগ মিল নাই। সর্বপ্রথম তিশাপুর সাথে মিল শুরু করলো, তিশাপুরে আইকালা বাস দিয়ে ভাগলো, তারপরে আবার আরো কয়েকজনের সাথে মিশলো, তাগরে বাস দিছে, মানে নাম উল্লেখ করার দরকার নাই, শুধু ওনারটা করলাম। তো ওরা যাদের সাথেই মিশছে সাবার, কারোর সাথেই বর্তমানে ওদের মিল নাই, ঠিক আছে? তো এই হলো ঘটনা। আর ওদেরকে ছোট লোক বলি কেন জানেন? ওরা ছোট লোক, ওই যে বলি যে ছোট লোক সেলিব্রিটি, ওরা ওই যে বললো যে কাছে ভাঙতি টাকা নাই, এই জন্য 100 টাকা চাইয়া নিছে। আরে ভাই কক্সবাজার যখন আমরা যাই, ঠিক আছে, সবাই আমরা টাকা দিছি, হ্যাঁ তিশা আপু আমি, ওরা সবাই আমরা অ্যাডভান্স কিছু টাকা দিছি, ওদের কাছে টাকা ছিল না। ওরা কি করে, ওই যে স্পন্সর নেয়, প্রমোশন আলাদা করে ফোন দেয় যে ভাই প্রমোশন করে দেবো না, চায় প্রমোশন নিচ্ছে, ভাই প্রমোশন করে দেবো না, টাকা দেন টাকা দেন। এই টাকা নিয়ে খাইছে, প্রমোশন করে দেয় নাই, যেটার প্রুফ এখনো ইউটিউবে আছে। ওই যে আরশ খানের ভিডিওতে দেখছো না, ওই যে এক মহিলা থেকে প্রমোশন টাকা খাইছে, প্রমোশন করে দেয় নাই, এগুলা রেকর্ড আছে। আমাদের পারলে এরকম একটা রেকর্ড বাইর করুক যে আমরা কোনোদিন কারো প্রমোশনের টাকা নিয়ে মাইরা খাইছে, অথচ প্রমোশন করে দেয় নাই, ঠিক আছে? ওদের কাছে টাকা ছিল না, ওরা এর কাছ থেকে চাইয়া নিয়ে ফকিনির মতো তারপরে কক্সবাজার গেছে, আর আমরা নিজের পকেটের টাকা ইনস্ট্যান্ট দিছি, দিয়া কক্সবাজার যা বাকি যে খরচগুলো হয়েছে, কারণ খরচ তো একবার এক এক সময় এক এক রকম করে করছে সবাই, ওইখানে যে খরচটা হয়েছে ওইটাও আসার আগের দিন আমি ফুল পেমেন্ট করে দিছি, 1 টাকাও বাকি রাখি নাই, বা কেউ পায়ও না, কিন্তু ওরা দিতে পারে নাই, ঠিক আছে? আচ্ছা আমি বলি, রাজা ভাই নিজের মুখে বলছে যে ভাইয়া একমাত্র আপনি একজন ব্যক্তি যে সম্পূর্ণ টাকাটা দিছি, ক্যাশ দিছি, এছাড়া রাজা ভাই নিজের মুখে কইছে। আচ্ছা ওরা আর কি রাজা ভাই, ও কি রাজা, ওই লাগিয়ে বইরাতে মাইর খাওয়া রাজা, ঠিক আছে? ওর মতো মায়ের জীবনে কোনোদিন কেউ বইরাতে খাইছে কিনা আমার জানা নেই, আমি আমার জীবনে দেখি নাই যে বইরাতে এত পরিমাণ কেউ মায়ের খায়। নসিব ভালো, তুমি নাপিত হইতে পারো, তোমার বউ দুইটা তোমার কোনোদিন অসম্মান করে নাই। এইটাই, ওরা নিজেরাই তো অগো নিজেকে পরিচয় দেয়। এই যে একটু আগে একটা ভয়েস দিছে, আপনারা সবাই শুনে আইছেন, ওরা নিজেরাই নিজেকে পরিচয় দেয়, বউ কয় জামাইরে খারাপ, জামাই কয় বউরে খারাপ, নিজেরা নিজেকে সার্টিফিকেট দেয়। আমরা খারাপ করলে তো ভুল হইতেই পারে, যেহেতু আমরা খারাপ হইতেই পারি, ঠিক আছে, কিন্তু ওর নিজের ঘরের বউ ওরে খারাপ কয়। আমরা বস্তির মানুষ ভাই, আমরা খারাপ হইতেই পারি, স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, ধরো তোমারও খারাপ বলতেই পারে, তোমার সাথে হিংসা বিদ্বেষ, ওরে বলতে পারে, আমারে বলতে পারে, কিন্তু নিজের বউ কি নিজের কখনো খারাপ কয়? কখন কয়? কারণ খারাপ দেখেই কয়, ঠিক আছে? কোনোদিন আমার বউর মুখ থেকে শুনছেন যে আমি খারাপ, আমি অমুক তমুক, ঠিক আছে? তো এই গেল ঘটনা। আর ওরা তো মনে করেন, ওরা যে বললো যে আমাদের ভিতরে মন কালাকালি ছিল, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমাদের ভিতরে আহাদ ভাই একটা কথা নিয়ে ফাইজলামি করছিল, আহাদ ভাই সামনে বসা ছিল, আহাদ ভাই আর হইতেছে এই যে রাজা মানে ফকিন্নি, এরা দুজন গল্প করতেছে যে ভাই এই
কি যেন একটা কথা কইছিল আর কি কাকুলিরে, যে ও না ইয়া কইতাছে, আহাত ভাই কইতাছে যে ভাই 2 বিয়া কইরা বউ পালা যে কত প্যারা এটা আমরা জানি, মানে এরকম কিছু একটা মজা করে কইছে। এটা আবার কাকুলির একটু মাইন্ডে লাগছে, মাইন্ডে লাগার পরে আমার সাথে কথা বলে নাই এবং আমরা চুপ ছিলাম। ওরা বলছে যে আমরা 3 ঘন্টা চুপ ছিলাম। ভাই আমরা এমনও দিন যায় রাগ হইলে সারাদিনও চুপচাপ থাকি, কিন্তু কারো লোকে কেউ ওই খারাপ ভাষায় খারাপ ভাষায় কেউ কাউরে গালিগালাজ করি না, কেউ মারামারি করি না, চুলাচুলি করি না, ঠিক আছে? যদি করতাম তাহলে ওরা বলতে পারতো। এখন হয়তো লাইভ করার পরে ওরা হয়তো বানা বলবে, কারণ মিথ্যুক তো। হ্যাঁ, আমরাও অপেক্ষায় ছিলাম যে দেখি আমাদের নিয়ে আর কিছু বলে কিনা বানায়, কারণ এখানে বানায় বলার কোনো অপশন নাই, ঠিক আছে? তখন আমার বড় বড় রাগ করেছিল, আমি একটু মন খারাপ করেছিলাম ওর রাগ দেখে। 3 ঘন্টা পরে আমরা ঠিকই যাবো সমুদ্রের পারে, ছবি ভিডিও করছি যেগুলো আপনারা দেখছেন সন্ধ্যার দিকে, ঠিক আছে? এই পর্যন্তই শেষ। আমরা মারামারিও করি না, চুলাচুলিও করি নাই। আর ওরা কি করছে জানেন? ওরা গাড়ির ভিতরে মারামারি করছে, মানে একটা আইফোন চালায় 2 জন মিলে, ঠিক আছে? এক হইলো গিয়ে দেন আমি 2 বউরে সাথে নিয়ে গেছি, সাথে আমি 3 জনের খরচ আমি একলা বহন করছি, আমার বাজে নাই। আর ওরা 2 জনের খরচই দিতে পারে না। তারপরে কি করছে, ওই গাড়ির ভিতরে মানে একটা আইফোন তো চালায় 2 জন মিলা, একজনের কাছে একটা অ্যান্ড্রয়েড আছে টেকনো, আরেকজনের কাছে একটা আইফোন সম্ভবত 14 প্রো ম্যাক্স। যে বাসাটা করছিল বাবা, তো 2 জনে মানে আইফোন চালাইবো, ও কয় আমি আইফোন চালামো, ও কয় আমি আইফোন চালামো, ও কয় তুমি অ্যান্ড্রয়েড চালাও, তুমি অ্যান্ড্রয়েড। ফোন নিয়ে মনে করেন গাড়ির ভিতরে মারামারি শুরু করে দিছে, ঠিক আছে? একজন ফোন আসার দেয়, একজন এটা করে। অগো সার্কাস দেখলে ভাই, মানুষের সকালবেলা ঘুম থেকে উঠা আল্লাহর নাম নেয়, আর ওরা ঘুম থেকে উঠা ব্রেকফাস্ট করার আগে মনে করেন 100 মারামারি করে নেয়। এবং কি ওদের কাছ থেকে ইনস্ট্যান্ট এখনো মানুষের টাকা পায়। যে বগুড়া যে গেছিল না বউরে আনার জন্য, এইটাও ধারের টাকা। ওরা যে কত বড় ফকির নিয়ে, কি লাগে যে ফকির নিয়ে কইলাম, ফকির নিয়ে কথা একদম গায়ে লেগে গেছে, কারণ ওরা যে ফকির নি এটা ওরাও জানে, ঠিক আছে? অগরে পেস্ট থাকে না, মানে নিচতলা থেকে আপনার মনে করেন পেস্ট ব্রাশ নিয়ে উপর তলায় যায়, মানুষের পেস্ট লাগায়, তারপরে লগিয়া দাঁত মাজে, তারপরে মানুষের ক্যাপকাট প্রো চালায়। ওদের ভিডিওতে দেখবেন আপনার ক্যাপকাটের লগো আছে, মানে ফ্রি ক্যাপকাট চালায়, ক্যাপকাট প্রো নাই, ঠিক আছে? আগে তিশাপুর ক্যাপকাট প্রো চালাইতো, এখন তিশাপুর নাই, এখন আর প্রো কিনতে পারে না। বুঝেন তাহলে কতটা ফকিনি। আর আমরা নিজের টাকা দিয়ে ক্যাপকাট প্রো চালাই, ঠিক আছে? তো তো মনে করেন আর কি কমু, এরা যে পরিমাণ ফকিননি, ঠিক আছে? এরা উপরে উপরে শুধু মানে নিজেদেরকে দেখায়। বলো না রাজা রানী বলো, রাজা রানী বলো। আচ্ছা, ও তো হলো মায়ের খাওয়ার রাজা, বউরা তো মায়ের খাওয়ার রাজা। আবার এটা গর্ব করে কয় আমাদের লাইফ কি দেখে নাই, আমরা তো এগুলো কত আগে। আরে শোনো, আমরা একটা ভিডিও বানাইতে আমরা কিন্তু প্রথম দিকে ওদেরকে নিয়ে মুখ খুলি নাই, কারণ একটা ভিডিও বানাইতে গেলে 100 বার চিন্তা করি, কারণ আমাদের ফ্যামিলি আছে। এই যে ওর যে বাচ্চা হয়েছে, ওর ফ্যামিলির কি কেউ আইছে দেখছেন? কেউ ওর ফ্যামিলিরে, ঠিক আছে? ওর ফ্যামিলি নিয়ে যদি আমি মনে করেন একটা লাইভ করি, মনে করেন 2-3 ঘন্টা একটা লাইভ করে লাইতে পারবো। ওদের কোনো ফ্যামিলি নাই, কোনো আত্মীয় স্বজন নাই, তারপরে ওরা কারোর সাথে মিলা চলতে পারে না, সবার সাথে ওদের খারাপ সম্পর্ক। এই যে ডিজিটাল আপুর বাসায় যাই ইচ্ছা মতো, এই যে ডিজিটাল আপুর বাসায় যাই ইচ্ছা মতো ওরা খাইছে, এই ডিজিটাল আপুর সাথে ক্যাচাল। এই যে উপরে উপরে আম করে নিয়ে ভিডিও বানাইতেছে, দেখাইতেছে, ও চিল করতেছে, এদিকে ডিজিটাল আপুর সাথে কামড়াকামড়ি লেগে গেছে ওগো, ঠিক আছে? ডিজিটাল আপুর সাথে কামড়াকামড়ি কইরা মনে করেন ওগো অবস্থা পুরা খারাপ, ঠিক আছে? ডিজিটাল আপুরে একবার থ্রেড দেয়, আমগরে একবার থ্রেড দেয়, ফোনের মধ্যে মনে করেন ভয়েস পাঠায়, পর ওগরে ব্লক মেরে রাখছি। হ্যাঁ, আবার মানুষের শিখায় যে স্কুলের বারান্দায় নাকি যায় নাই। ও যে কত বড় মূর্খ ভাই আপনারা জানেন না। আমার কাছে প্রুফ আছে, এগুলো আস্তে আস্তে দিমু, ঠিক আছে? ভাবতেছি ওদেরকে নিয়ে আর তেমন কোনো ভিডিও টিডিও করবো না, কিন্তু কিছু ডকুমেন্ট আমার কাছে আছে যেগুলো আমি দিয়ে দেবো। ভিডিও আকারে না দিলেও স্ট্যাটাস আকারে দেবো, আপনারা দেখে নিন। ওরা কি করছে জানেন? মনে করেন ইউটিউব সেট আপ করতে পারে না, আমারে ফোন দিছে, দেখেন নাপিদের ফোন দেয়, আমারে ফোন দেয়, কয় ভাই ইউটিউবটা কেমনে সেট আপ করবো? হ্যাঁ, আপনি তো অনলাইন ভেরিফিকেশন করছেন, জানি। এখন কইবো যে আমার ঘরে প্লে বাটন আছে, আরে মাইনসেরে দিয়ে সেট আপ করে, ঠিক আছে? নিজে সেট আপ করতে পারে না। ওরা কি করে, ওই যে মাইনসে করে হায়ার করে টাকা দিয়ে করে। তো ওই যে আমি অনলাইন সেট আপ করছি, আর আমার ফেসবুক ইউটিউবের যত পেজ চ্যানেল আছে, হ্যাঁ, অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সবকিছু আমি নিজে একলা সেট আপ করি। আমি কাউরে দিয়ে টাকা দিয়ে আজ পর্যন্ত করাই নাই, এটা হলো আমার যোগ্যতা। কিন্তু ওরা পারে না। ওরা কি করে, ওই যে মাইনসে করে টাকা দিয়ে সেট আপ করে। তো আমারে ফোন দিছে, আমারে মেসেজ দিছে, ওই মেসেজগুলো এখনো আছে। তো বলতেছে যে ভাই আমি তো এরকম ইউটিউবে কোনোদিন অনলাইন ভেরিফিকেশন করি না। ইউটিউবে কিন্তু একটা নতুন আপডেট আসছে যে অনলাইনে ভেরিফিকেশন করা যায়, আগে যেরকম পিন ভেরিফিকেশন আছিল ওইটা বাদে। তো বলতেছে যে ভাই একটু কেমনে করে একটু আমারটা কইরা দিয়েন। তাহলে বুঝেন কত বড় শিক্ষিত। একটা চ্যানেল কেমনে ভেরিফিকেশন করতে হয় এটা জানে না, অথচ সেলিব্রিটি, বড় কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? তারপর আবার শর্টসে কেমন ডলার দেয় এটা জানে না। আমার কাছে ভয়েসগুলো আছে, আমি ভয়েসগুলো রেডি করতেছি, রেডি করে ইনশাল্লাহ দিয়ে দেবো মনে, ঠিক আছে? তো এই গেল ওদের ঘটনা। তারপরে মনে করেন বিভিন্ন ভাবে তো আছেই, মানে এখন অনলাইনে যখন দেখতেছে পারতেছে না, ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছে, তারপরেও পারতেছে না, তখন আমাকে মনে করেন হোয়াটসঅ্যাপে সরাসরি মনে করেন ভয়েস দিয়া বকাঝকা করতেছে। কারণ জানে অনলাইনে যদি বকাঝকা করে ওদের পেজ থাকবে না, পেজ সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমার পার্সোনাল ভাবে
মেসেজ দিয়ে মনে করেন মানে ভয়েস দিয়ে একটু বকাবকি করতেছে, এগুলো সব আপনাকে দিয়ে দিবো, ঠিক আছে, সিস্টেম করে দিবো, যাতে করে মানে আমার ইয়েটা ওরা চাইতেছে কি যে ওরা আমার বকুক হোয়াটসঅ্যাপে, আমরাও পাল্টা বকা দিই, পরে ওটা এটা স্ক্রিন রেকর্ড করে ছাড়বো। আর ওরা এখন পর্যন্ত যত কথা বলছে এগুলো কি প্রমাণ দিতে পারছে? একটা কথারও কি ওরা প্রমাণ দিতে পারছে? কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, যে বললো যে আমি টাকা মেরে খাইছি, ও পালে প্রমাণ দেখ দেখি, যার কথা কাছে তারে দিয়ে প্রমাণ দেখ দেখি, কিন্তু আমরা দিতে পারবো। ও 1500 টাকা ডিজিটাল আপুর পায়ে ধরে কাইন্দা, হ্যাঁ, বউয়ের নামে মনে করেন গিবত কইয়া, ঠিক আছে, বউ খারাপ, বউ ও যে মুহের ভাষা তো শুনছেনি, এগুলা কিন্তু ডিজিটাল আপুর হাজবেন্ড মানে ডিজিটাল আপুর এই ভয়েস গুলো দিছে। তো এইখানে কাইন্দা কুইটটা ডিজিটাল আপুর বাসায় যায় পায়ে ধইরা বউয়ের নামে বদনাম কইরা 1500 টাকা নিয়া আপু আমি একটু শ্যামায়ও খাইতে পারি নাই, পরে 1500 টাকা নিয়ে সেই টাকা দিয়ে নিজের বউরে আনতে গেছে। হ্যাঁ, ও যে গেছে ও কি ওর বাপের বাড়িতে গেছে? ওর কোনো বাপের বাড়ি নাই, ওর কোনো শ্বশুর বাড়ি নাই, ও গেছে হয়তো ওর বান্ধবীর কাছে, তারপর কদিন পরে দেখলাম আবার রিসোর্টে গেছে, কিন্তু ওরা কিন্তু ওদের বাড়িতে উঠতে পারে, মানে কি বলবো, ওদের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, এই জন্য ওরা যাতা বলতে পারে। দেখেন না ওদের ভিডিওতে ওদের ভাষার স্টাইল গুলো দেখলেও তো বোঝা যায়। ওরা আবার কইতাছে যে আমগো এটি কিছু যায় আসে না, আমরা এটি কইরা অভ্যাস আছে, কারণ ওদের তো কোনো ফ্যামিলি নাই, ওদেরকে কে শাসন করবে? কিন্তু আমরা একটা কথা বলার আগে 10 বার ভাবি। এই জন্য দেখবেন এখন পর্যন্ত যত কথা বলছি কাউরে কোনো গালিগালাজ করে কথা বলি নাই, যা বলছি সাবলীল শুদ্ধ ভাষায় করছি, এবং এখানে গালিগালাজের কোনো অপশনও নাই, গালিগালাজ করবো না, মানে এই শিক্ষাই আমগরে দেয় নাই, ঠিক আছে। এই যে নাপিত নাপিত বলে, কইলাম তো এখন ওর কাছে টাকা পাই, ও হয়তো অস্বীকার করলে করতে পারে, কিন্তু আমি পাই, কিন্তু আমার কাছ থেকে ও টাকা পায় বা যাদের থেকে চলছে তারা কেউ টাকা পায়, ও প্রমাণ দিতে পারবে না, ঠিক আছে, একটা প্রমাণ দেয়। হ্যাঁ, সাভার থেকে বলে আমার, সাভার থেকে তারা দিলে তাহলে আমরা যাই কেমনে? ঠিক আছে, আমরা যে বাসায় ভাড়া থাকছি না, ঠিক আছে, ওই বাসায় আমরা এখনো যাইতাম। আমরা যদি এখন ফোন দেয় আমাদের এখনই বাসা ভাড়া দিবে। হ্যাঁ, তোদেরকে তো কেউ বাসা ভাড়া দেয় না, ওই যে তিশা আপু কইয়া বাসা ভাড়া নিয়ে দিছে, দিয়ে হচ্ছে, ঠিক আছে, তোরা তো অনেক জায়গায় বাসা ভাড়ার জন্য ঘুরছস, তো করে দিছে বাসা ভাড়া কেউ দিছে? দেয় না, ঠিক আছে, কেউ ভাড়া দেয় না। ডিজিটাল আপু নিজের মুখে কইছে কত জায়গায় গেছে, মানে কেউ ভাড়া দেয় না, এদেরকে কেউ পছন্দ করে না, কেউ ভাড়া দেয় না, এদের সাথে কারো সম্পর্কই ভালো নাই। এই যে যাদের সাথে চলছে সাভারে, একটা মানুষের সাথে ওরা ভালো সম্পর্ক দেখে, আর ওরা মনে করেন শুরুই করছে যে বলে যে পেজ মনিটাইজেশন নাই, ঠিক আছে, পেজ মনিটাইজেশন নাই দেখে ওরা উল্টাপাল্টা কথা বলতেছে, কারণ জানে এইগুলো বললে তো সমস্যা নেই, পেজে মনিটাইজেশন থাকলে এত অকথ্য ভাষায় বা মানে এই গালাগালি গুলা এই এত সুন্দর করে দিতে পারতো। এখন আমার বিষয়টা আমি ক্লিয়ার করি যে তোর ছোট বউ বিদেশ আসলো, আচ্ছা বিদেশ কি যারা যায় সব মেয়েরা খারাপ? যারা বিদেশ আসলো, যে প্রবাসী মেয়েরা, আচ্ছা ওদের, আচ্ছা দাঁড়াও, ওদের হয়তো আত্মীয় স্বজন কেউ বিদেশ আসছিল, তারা মনে হয় আকাম কুকাম করছে, এডি মানে ওরা যেমন, ওরা তো মানুষের এমনই ভাববে, ওই যে ওরা চিটার, মানুষকে চিটার ভাবে, আর বলতে সৌদি গেছে, ওরা প্রমাণ দিতে পারবে যে সৌদিতে গেছে, ঠিক আছে, মানে ওরা যত কথা বলছে ওদের কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নাই, কিন্তু আমি যতগুলো কথা বলছি সবগুলোর কথা প্রমাণ আছে। যদি কোনো মেয়ে থাইকা থাকে খারাপ না, ঠিক আছে, হাতে আচ্ছা যারা প্রবাসী আছেন, যারা প্রবাসী আপুরা আছেন, হ্যাঁ, যাদেরকে নিয়ে এইভাবে কটাক্ষ করলো যে বিদেশ গেলে মেয়েরা, মানে ওদের ভাষায় আর কি, ওদের তো কোনো ভাষা নেই, ঠিক আছে, আপনারা একটু এটার ব্যবস্থা নিয়েন যে প্রবাসী মেয়েদেরকে নিয়ে এইভাবে যে কটাক্ষ করে, মানে প্রবাসে গেলে একটা মেয়ে খারাপ হয়, ঠিক আছে, ও যেভাবে তুইলা ধরছে, আর ওই যে আমাদেরকে নিয়ে যে যত মিথ্যা কথা আছে বলছে, ঠিক আছে, বলুক, সমস্যা নাই, আর ওর নামে যে খারাপ, আচ্ছা মরার ভয় যাই মন চায় তাই হোক, এই যে তোমার পেটে বাচ্চা আছে, ঠিক আছে, তুমি এখন যা কইবা, ঠিক আছে, আল্লাহ তোমারটা কবুল করে নেব, তুমি এখানে কইবা, ঠিক আছে, তোমার নামে যে মিথ্যা কথাগুলো কইছে, তোমার নামে যে মিথ্যা ব্লেম গুলা দিছে, এগুলোর জন্য তুমি আল্লাহর কাছে বিচার দিয়ে দাও, সবাই সাক্ষী রাখা, সবাই সাক্ষী কে আমি নামাজে বই আমি বিচার দিব আল্লাহর কাছে, যেন আল্লাহ ওকে বিচার করে, আমি চুপ আছে, আমি চুপ থাকি, এই বিষয়ে আমরা কোনো কথা বলবো না, কিন্তু এই ঘটনা যদি সত্য না হয়ে থাকে, ওরাও মিডিয়াতে আছে, আমরা মিডিয়াতে আছি, ওগো কি হাল হয়, আমি এই করছি ওই করছি, আমারে নিয়ে কইছে, আল্লাহ যেন এটার বিচার করে, আল্লাহ যেন দেখায়, রাজা তোর মুখ আল্লাহ একদিন ঠিকই বন্ধ করবো, তোর আর তোর বউ, ঠিক আছে, আল্লাহ সব সহ্য করে, মানুষের মিথ্যা ব্লেম দিতাছস না, এগুলো আল্লাহ সহ্য করবো না, হয়তো আমরা নাটক করছি কিন্তু আমরা ক্লিয়ার করে দিচ্ছি, আমরা তোগো নাটক ধরায় দেওয়ার লাগে আমরা ক্লিয়ার করছি, এই নাটক করছি, তোগো নাটক ধরায় দেওয়ার লাগে, আর ওইটাছে দেখেন ওরা মানে মানুষের ভাবে কেমন জানেন, ওরা তো নিজে তো লাগে গাদার বাচ্চা, হ্যাঁ, আবার মনে করেন মানুষের ভাবে মানুষের মনে হয় গাদা। দেখেন আমার ফিশিং লিঙ্ক পাঠাইছে, এই যে উপরে দেখেন, এখানে লেখছে, বাংলায় লেখছে, ভাবছে যে নাপিত মানুষ আবার মূর্খ, আবার পড়তে পারে কিনা, এখানে লেখছে যে 58,000 টাকা নিতে এই লিঙ্কে ক্লিক করুন, মানে ফিশিং লিঙ্ক পাঠাইছে, এই লিঙ্কে ক্লিক করলে আমগো যদি আইডি মাইডি জায়গা বা পেস্টের জায়গা, ওই যে পেজ খাইয়ে দিব, মানে ওদের তো দিন পর পরে পেজ চলে যায়, ওরা এখান থেকে শিখছে, শিখে এখন আমগরে এই ট্র্যাপে ফালাইতে চাইতেছে, কিন্তু অগমত তো আমরা বোকা না রে ভাই, ঠিক আছে, অগ 2 দিন পর পরে পেজ জায়গা
দুদিন পরে চ্যানেল জায়গা, তারপরে এই যে মাসে স্পন্সর, এই যে ভিক্ষা নিয়ে নেয়, স্পন্সর ভিক্ষা নিয়ে ওরা হলো গিয়া খায়। ঠিক আছে, ওদের ঘরে ঠিকঠাক মতো বাজারও থাকে না। ডিজিটাল আপুর বাসায় যা খায়, দেখবেন ডিজিটাল আপুর বাসায় মনে করেন যে বার্থডে পার্টি করে, ডিজিটাল আপুর বাসায় যা বাচ্চাটা খায়। পেটেই ছিল বেবলি, হ্যাঁ ওর যে বাচ্চাটা পেটে আসিল, ডিজিটাল আপুর নিজের মুখের কথা, ও যখন যেটা খাইতে চাইছে তখনই আপু এটা নিয়ে রান্না করে দিয়েছে, কারণ ওর ফ্যামিলি নাই, মায়া করছে। আমগর যখন ফোন দিয়ে দিয়ে কইতো তখন কইতাম আপু থাক, এই মেয়েটা কেউ নাই, নয়ন পর্যন্ত কইতো যে আপু কেউ নাই থাক খাওয়াইও, যেহেতু প্রেগনেন্ট মানুষ, যাই হয়েছে হয়েছে, তিশাপুর লগে কি হয়েছে ওগুলো দেওয়ার দরকার নাই, তোমার যতটুকু করো তুমি কইরো। আমরা পর্যন্ত কইছি তগুলো তো আমার কোনো শত্রুতা নাই না। তারপরে আমি নিজেও কইছি যে আপু একটা কাজ করেন, ওদের যেহেতু কেউ নাই ওদের পাশে একটু থাকেন, ঠিক আছে। আমরা পর্যন্ত কইছি আমরাও থাকবো। ওরা কক্সবাজার গেছে, ওইখানে মারামারি করছে। তারপরে ওরা আবার হচ্ছে আমাদের যে ওই যে ডিজিটাল আপুর বাসায় যে কয়বার যা মারামারি করছে তার হিসাব ছাড়া। ডিজিটাল আপুর বাসায় তো আমরাও গেছি, জীবনে কইতে পারবো যে আমরা মন কালাগালি করছি? কাইজা করা তো দূরে থাক, মুখ গোমরা করা তো দূরে থাক, ঠিক আছে। আল্লাহ সবই দেখে। জীবনে একটা টু শব্দ আমগো মুখ থেকে শুনছে কিনা ও পালে প্রমাণ দেখ, ঠিক আছে। আর ওরা কয়বার যা মারামারি করে আইছে, ওরা ঘুম থেকে ওইটাই মারামারি করে। ওকে 3 বেলা মনে করেন জুতার বাড়ি দুজনের না দিলে পেটের ভাত হজম হয় না। এই যে উপরে দেখাইতেছে চিল করতেছি, ডিজিটাল আপুর লাগে কামড়ি লাগাই দিছে, একটু আগে ফোন দিছিল না? ডিজিটাল আপু 1500 টাকা পায়। ডিজিটাল আপু বয়স পাঠাইতেছে, হ্যাঁ আমরা কাছে বয়স পাঠাইবো, হ্যাঁ বয়স গুলো ইনশাল্লাহ আপনার করে দিয়ে দেবো। তো মনে করেন ওই যে কামড়ি লাগাইছে, উপরে দেখাইতেছে ও চিল, তুমগো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক চিল করতেছি, কিন্তু তলে তলে ওরা জামাই বউ লাগিয়ে গেছে, ঠিক আছে। ওরা মনে করেন চুন থেকে পান খসলে জামাই বউ মারামারি করে, সব জায়গায় মারামারি করে, ওরা যে জায়গায় গেছে ওই জায়গায় মারামারি রেকর্ড। আর অগো কাজ হলো মানুষের খুঁচানো। আমরা কিন্তু অভিনয় করি আর যাই করি, অভিনয় অবশ্য ওই যে অগোটা ধরায় দেওয়ার লেগে অভিনয়গুলো করা লাগছে। অভিনয় হ্যাঁ আমরা স্বীকারও করছি, যেটা ওরা করে না। তো অভিনয় কইরাও তারপরেও মনে করেন আমরা ওগুলা ভুল টুল স্বীকার করে আমরা ইয়া করছি, কারো খোঁচা দেয় না। কিন্তু ওরা দেখবেন ইদানিং, হ্যাঁ দেখবেন একবার জান্নাত তো হরে একবার খোঁচা দেয়, মানে যখন যে ট্রেন্ডিং এ আহে যারা একটু আলোচনা হয় হ্যাঁ একটু খোঁচা দেয়, তারপর আমগরেন একটু খোঁচা দেয়, তারপরে যারা যারা ট্রেন্ডিং আছে খোঁচাখুচি কইরা মানে এখন একটু ভাইরাল হইতে যেতেছে। পেজে মনিটাইজেশন নাই, পেজে কেমনে মনিটাইজেশন আনা লাগবে, একটু ভিউ বাড়া লাগবে, ঠিক আছে। তো এগুলা করেই চলে ভাই, এগো কাজে এগুলা করা, ঠিক আছে। এগো মনে করেন এগো কোনো আত্মীয় স্বজন নাই, এদের কোনো মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। এদের স্মার্ট কার্ডও নাই, ঠিক আছে। ওদের টাকা আসে কিভাবে জানেন? ওই যে ওদের যে মানে ফেসবুক ইউটিউবের টাকাটা, এটা হলো গিয়া বউয়ের বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে আসে। চিন্তা করছেন? মানে বউয়ের বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে আসে হলো গিয়া ফেসবুক ইউটিউবের টাকা, কারণ ওদের এনআইডি নাই, ওদের তো ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করা, টিন সার্টিফিকেট করা এগুলো তো ওদের জন্য কষ্টকর। এই জন্য ওরা ওই বউয়ের বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা যায়, সেই টাকা নিয়েই ভাইগে গেছিল। সেই টাকা নিয়ে ভাইগে যাওয়ার পরে তারপরে মনে হ্যাঁ বগুড়া গেছে। তারপরে এখন তো বেচারা খাইবো কি, পরে ডিজিটাল আপুর বাসায় যা খাইছে, এবং ডিজিটাল আপুর থেকে 1500 টাকা ধার নিয়ে অগ কাছে বলে, ওরা এত বড় লোক, অগ কাছে বলে কর করার টাকা থাকে, কয় ভাঙতি নাই দেখে খুচরা চাই নিছি এত টাকা। তো ডিজিটাল আপুর কাছ থেকে 1500 টাকা নিয়ে কে লেগে গেছে? ওরা আজকে বলে কইছে যে আপনি আপু আমাকে বিকাশ নাম্বার দেন, এখন আপনার টাকা পাঠানো। তা ডিজিটাল আপু কইছে যে এখন কি লিগা টাকা পাঠাবে, এই কয়দিন পাঠাস না, তোর ভাইয়া ফোন দেয় দরস নাই, এখন কি লিগা টাকা পাঠাবি? তাহলে বুঝেন কেমন মানুষ ওরা। কারো থেকে 1 টাকা মাইরা খাইছে, ওরা প্রুফ দিতে পারবে না, ঠিক আছে, জীবনে প্রুফ দিতে পারবে না। কিন্তু ওরা কত মানুষের স্পন্সরের টাকা খাইছে, কত মানুষের হলো গিয়া ইয়ার টাকা খাইছে, হ্যাঁ এই টাকাগুলো এখনো দেয় নাই। ও পারলে প্রমাণ দেখ যে আমি দেই না। ওই যে স্বামীর কথা কইতেছে, স্বামীরই ফোন দিয়া পারলে দেখ, ঠিক আছে। আচ্ছা স্বামী তো হলে তিশাপুর ছোট ভাই, তিশাপু পারলে মুখ খুলুক আমাদের এই লাইভ দেখার পরে, যে আমরা টাকা আমাদেরকে ধইরা তিশাপু জানে, তিশাপু মুখ খুললে সব কয়ে দিবি, কিন্তু তিশাপু তো এইসব মানে কথা বলে না। কারণ তিশাপু তো দেখছে মানে ওদের বাসা মানে এরা এতটাই নিমক হারাম, যার বাসায় খায় পরে হ্যাঁ নামি 2 দিন পরে বদনাম করে। তিশাপুর বাসায় হ্যাঁ দিনে 40 বার করে মনে করেন এরা খাইতো, ঠিক আছে, একটু পরপরই খাইতো, একটু পরপরই খাইতো। তিশাপুর বাসার পেজ দিয়ে এরা দাঁত মাজতো, সবকিছুই করতো। করার পরে কয়দিন পরে হ্যাগো লোকেই ক্যাসাল। তারপর আবার ডিজিটাল আপুর ঘরে খাওয়া দাওয়া সবকিছু করে, কদিন পরে ডিজিটাল আপুর লোক ক্যাসাল। মানে এরা জেনেই যায় হেনে ক্যাসাল, কারো লোকে নাম উল্লেখ করবো না। ওই আপু বিশ্বাস করবেন না, ওর বাচ্চা পেড়ে দেখে, বেবলির বাচ্চা পেড়ে দেখে কত আইটেমের খাবার নিয়ে যে গেছে, ওই মহিলার লগে পর্যন্ত বেইমানি করছে। এগো কাজই হলো মানুষের সাথে বেইমানি করা, ঠিক আছে। আমরা ঢাকায় 100 বার যাই, 100 বার আসতে পারবো সাভারে, হ্যাঁ, কারণ সাভারের মানুষ জানে আমরা কেমন। আর সাভারের মানুষ এটাও জানে তোরা কেমন।
পারলে একজনের তোকে পক্ষে মুখ খোলা। তুমি তো চাইলে 8 আরেক বছর জায়গায় ছিলা, রুম তাই ভাড়া না? নিয়ে দেখা। ওরা বেশি না, ওরা ওই শাহবাগ। যে জায়গায় রুম ভাড়া নিয়ে আছে, তিশাবু যে জায়গায় রুম ভাড়া নিয়ে দিচ্ছে ওইটা বাদ দিয়া ওরা পারলে আলাদা একটা জায়গায় রুম ভাড়া নিয়ে দেখা, ঠিক আছে? অগরে কেউ রুম ভাড়া দেয় কিনা। আচ্ছা আমরা তো সাভারে ছিলাম হলো 10 বছর, তাই না? 9-10 বছর আসিলাম তাহলে? তোকে মতো তোরা 1 বছর তোকে যত বদনামের চোটে মনে কর মুখ দেখাইতে পারোস না। স্যার, আমরা যা দেখি যে- ডিজিটাল আপুর আমরা বাসায় যে যাই। যাইয়া হ্যাগো লোকে ভালো ব্যবহার করে একটা ভিডিও করে দেখাতে পারলে, তোরা তো ডিজিটাল আপুর লোকে চলছিস, আমরাও চলছি, ঠিক আছে? তো তোকে মতো তো মনে করো বার্থডে পার্টি ডিজিটাল আপুর বাসায় সব একদম আগা মুতা যা আছে সব ডিজিটাল আপুর বাসায়, কই মিল কই গেল? পারলে যা দিয়ে মিল দিয়ে একটা ভিডিও করে দেখাতো দেখি, পারবি না। কে লেগা? কারণ তোরা মানুষের মানে যোগ্য না, মানুষের সম্মান। আরে যে নিজের বউরে সম্মান দিতে জানে না, যে বউ নিজের জামাইরে সম্মান দিতে জানে না, হ্যাঁ গো কাছ থেকে বাইরের যারা মানুষ বাপ সম্মান মারে পাইবো। সম্মান দেয় না, হেরা আবার কি এর মানুষ তাইলে? সম্মান দিব? ওর ওর ও ও যে বউ নিয়ে বড় গলা করে, ওর বই ওর বাপের লেগে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে বাসা এগুলো আমরা থেকে, শুনি নাই। ঠিক আছে? ওর মাইয়া যে হইলো, আর মাইয়া ওই তো কইছে, আরে ওই তো নিজেই কইছে মাইয়া হইছে ওই লাইভ আইছে, দেখানে? আর ওই জায়গার ভিতরে ওর বাপ মারে অপমান করে। ওর বাপ মারে ঘাট আর ধাক্কা দিয়ে আমার বাইর করে শাশুড়ি দিছে। আমার মাথায় করে রাখে, বুঝছস? শ্বশুর তো নাই, আল্লাহ নিয়ে গেছে দুনিয়া থেকে, কিন্তু আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি কোস আত্মীয় স্বজন যারা আছে, আমরা তো ফ্যামিলি নিয়ে থাকতেছি, তোগো মতো থাকি না, একা একা থাকি। আল্লাহ আমগরে কেডাই কি করলে এগুলো আমগো দেখা আচ্ছা দরকার নেই। অনলাইনে তোরাও আছিস, আমরাও আছি, দেখা যাইব না কেরা কয়দিন ভালো থাকে। আমরা সাভার থেকে চলে আসছি কারণ আমার শাশুড়ি একা, এর জন্য চলে আসছি। আমরা যে মানুষের ভয়েতে চলে আসছি তা না, আমরা আমরা এখন যেতে আচ্ছা পারবো। ওরা প্রুফ দেখ, ওরা প্রুফ দেখ, দেখি একটা প্রুফ বাইর করে দেখা। ওরা এই পর্যন্ত যত কথা কইছে কোনো প্রুফ নাই, কোনো প্রুফ নাই, একটা আরো ডকুমেন্ট দেখাতে মানুষ পারবো না। আমার কয় যে আসো সাভারে আসো, আসো বাড়ি ভাড়া আমরা না, দিচ্ছি। ও আমরা যে বাসায় আসছিলাম তুই কইলি না বাইর কইরা দিছে, তুই শুধু এইটাই প্রমাণ, তুই তো সাভারে আছিস আর আমরা তো অনেক দূরে আয় পড়ছি। তুই শুধু ইসলামপুর যাবি, যাইয়া আমগো একটা ব্যাড রেকর্ড বাইর করে আইন না কবি যে তোকে এই রেকর্ডের লেগে তোকে বাইর করে দিছে, আর আমরা যে বাসার অ্যাড্রেস দিতাছি তোরে। নয়ারহাট ইসলামপুরের সবাই আমগরে এক নামে চিনে, ঠিক আছে? যাইয়া হ্যাঁ আইসে বুঝছে, যাইয়া পারলে তোরা খোঁজ লাগায় আমগো নামে একটা ব্যাড রেকর্ড বাইর করে দেখা। আর তো গোটা আমগনে যাওয়া লাগবো না, আমরা এন থেকে বাইর করে দেখাইতে পারবো, দেখাইছি আর না? আমগর যখন আমরা ইসলামপুরে আসিলাম, বিশ্বাস করবি আমগর সবাই এত পছন্দ করে, এখনো পর্যন্ত আমরা যে বাসায় আছিলাম এর আমগো কন্টাক্ট করে যোগাযোগ করে আমগো খোঁজ খবর নিই। আমগো সবার লগে যোগাযোগ আছে, সবার সাথে আমগো সবার লগে, যোগাযোগ ডিজিটাল আপুর লগে, তিশা আপুর লগে, তারপর জাগর লগে সম্পর্ক আছিল, সবার লগে আমগো যোগাযোগ আছে এবং সবাই আমগরে ভালো করে, আর এখনো ওইদিকে ভালো করে। স্থানীয় মানুষের লগে আমগো যোগাযোগ আছে, ভালো ভালো মানুষের লগে আমরা সম্পর্ক রাখছি, তোকে মতো না যে মানুষের লগে সম্পর্ক রেখে 2 দিন পরে আবার নিমু খারামি কইরা এগুলো এরা সম্পর্ক হলো নষ্ট করে। এক হলো জাত নিমুখ হারাম, দ্বিতীয়ত এরা হলো দুনিয়ার মিথ্যুক, আর তৃতীয়ত এরা হইতেছে এগো কোনো আত্মীয় স্বজন না থাকার কারণে এরা হইতেছে উশৃঙ্খল। ওই যে দেখছেন ওই তো, যে আল্লাহ মুখের কথা ভাষার আছে না কোনো ঠিক যে নেই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এমন এর লেগে তো এমন কইতেছি। করবি না করবো, সেদিনকে করবো। কুলও পাবি না। যে বউর কথা এত নাচানাচি করস না, তোর বউ নিয়া আল্লাহ তোর এই বউ দিয়ে একটা এমন কিছু দেখাইবো। আর এটা তো দেখাই 2 দিন পরে, কোনো না এইটা কে এইগুলো হলো ওর এই বউ আর কি করে এটা দেখো। ওরা অনলাইনে যতটুকু দেখায়, ঠিক আছে, আজকে এটা সত্য কথা, অনলাইনে যতটুকু দেখায় আসলে এর চেয়ে 3 গুণ বেশি ওরা করে বাসায়। কিন্তু অনলাইনে যে মাঝে মধ্যে যখন না পাইরা বইয়ের হাতে জুতার বাড়ি খাইতে যখন দেখে যে আর কুলাইতে পারতেছে না, বইয়ে ঘুষে লাইতে যখন দেখতেছে একদম ধুমা ছুটে লাইছে, তখন লাইবে। কিন্তু এরা 3 বেলায় মানে ব্রেকফাস্ট করার আগে একবার কিলাকিলি করে লয়, তারপরে লাঞ্চ করার আগে একবার একটা কিলাকিলি করে লয়, আবার রাত্রে ডিনারের আগে আর আমরা কিলাকিলি করে খারাপ ডিনার করে। ভাই, আমি স্বীকার করি আমি অনেক খারাপ। কি লিগা? কারণ তোর মতো মানুষের লগে মিশছি, এরা অনেক খারাপ আমরা। এরা যে পরিমাণ ফকির নি, ঠিক আছে, এদের ঘরে ঠিকঠাক মতো থাকে না বাজার, হ্যাঁ থাকো, আমরা ফকিনি, তার আমরা ফকিনি ভাই। না, আমরা না, তো স্বীকার করি, ফকিনি কই আমরা তো বলে? স্বীকার করি, কিন্তু ওরা ওরা রাজারা ওরা নিয়ে অনলাইনে ফকিনি যে কই ভাব বলে? দেখায়, ওরা যে অনলাইনে আমরা সবচেয়ে গরিব। ওরা অনলাইনে যে ভাব দেখায়, মানে দেখা। ওরা না জানি কি না কি হয়ে গেছে গা, এই কি ড্রেস আপ, কি কাপড় চোপড়। আমাদের ফ্যামিলি আছে ভাই, কর্ম যারা করে বড় খাইতে লোক পারবো। কিংবা ব্লগার তাদের ফ্যামিলি দেয়। আচ্ছা শোন বুঝো না, তুই টেস্ট কস না থাকতো যে আমি মানুষের কাছে ভিক্ষা বিদেশে করে। কি কইরা খাইছি, যা তুই যদি প্রমাণ দিতে পারোস আমি কি কইরা খাইছি এটা আমারে দেখা। আরেকটা কথা কই শোন, বিদেশ খাইটাও যদি খাই, আমি টাকা ইনকাম করে খাইতে পারবো, তুই কি করবি? তোর তো ভিক্ষাও মানুষ দিত না। আরে ও তো বিদেশ সবাই খারাপ না। ভিক্ষা করেই খায়। আর যারা সব মেয়েরা খারাপ না বিদেশে। আচ্ছা ওটা বাদ দাও না, চুপ থাক। ঠিক আছে? তোমার নামে যে ব্লেম গুলা দিছে, তোমার পেটে তো বাচ্চা আছে, তুমি ওরা অভিশাপ দিছো না, অনলাইনে থাকলে আমরা দেখতে পারবো, ঠিক আছে? অগ ভবিষ্যৎ কি হয়, অভিশাপ না, আর আল্লাহ আমগো- ওকে হেদায়েত করব। ঠিক আছে, আর আমগো কি হয়, ঠিক আছে, এটাই দেখার আছে। আর ওই যে কয় কি কয়, 2 পাশে 2টারে নিয়ে হা হা করে হাসে। আরে ভাই আমরা 2 বোন নিয়ে হাসতে পারি, তুই তো বেটা মাইর খেয়ে কান্দোস লাইভে, তুই তো এই যে এক লাইভে বোনের হাইসা হাইসা লাইভ করতেছি, আর তুই এক বোর মাইর খাইতে খাইতে লাইভে এসে কান্দে কান্দে লাইভ করস। তোর লোকে আমাকে এটাই পারতো। আর কয় মাল খাই আমরা, হ্যাঁ
মাল যে খায়, মাল খায় পুরুষ মানুষ, ঠিক আছে? রাজায় খায় গাঁজা। মর ভাই মর মর আচ্ছা মৃত্যু দেহে কি পড়ো। কি মাল খাইলে পুরুষ মানুষ হয়ে জায়গা, আর না খাইলে, আরে যে মনে কর দিনের মধ্যে 40 বার বইয়ের হাতে মার খায়, ওর তো আমি পুরুষ মানুষই মনে করি না, তাইলে? ঠিক আছে? কেমন পুরুষ? পারলে তুই একটা বছর তোর বইয়ের মাইর না খায়া দেখা, একটা বছর তোর ভালো যায় দেখা, তোর বেটা আজীবন বইয়ের হাতে মাইর খেতে খেতে, জুতার বাড়ি খাইতে খেতে এই বউ খারাপ ছাড়ছে, এখন আরেকটা একটার পর একটা বউ যায়। আচ্ছা মাইক কেটা, দাঁড়া মাইক কেটা, যার বউ থাকে না হেই মাইক গা, তাইলে? ওর বউ 2 দিন পর পরে জায়গা, ঠিক আছে? আগেরটাও পুরুষ গেছে গা, মানুষের বউ থাকে, বুঝছো? বউ যায় না। আগেরটাও গেছে গা, ঠিক আছে? পরেরটা তো মনে করো যায় নিয়ে আমার মান সম্মান আগেটা গেছে গা, বাচ্চে ওর মতো গাঁজা খুঁড়ে। আচ্ছা ও যে মাইক গা, এটার প্রমাণ মানুষেরা দিছে না, ও কেমনে হাঁটে, ওর হাঁটার স্টাইল গুলো আপনারা দেখছেন অনলাইনে, মাইক গা মতো, ওর চাল চলন মাইক গা মতো আছে তোমার কাছে, বুঝে? আছে আছে, সবই আছে, নাচছিল যে। সবই আছে। তো এই যে ওর চাল চলনে মাইক গামি, ওর হাঁটা চলনে মাইক গামি, ওর কথার মধ্যে মাইক গেরেই তো বইয়ের মাইর খায় লাইভে এসে ইয়া করে। ভাই এত পরিমাণ বইয়ের মাইর খাওয়ার পরে যাকে শরম না? আচ্ছা যারা ওগুলা দরকার নেই, যারা এত বইয়ের হাতে মাইর খাওয়ার পরে বড় গলা করে কথা কইতে পারে, ঠিক আছে? তারা যে কোন ক্লাসের কোন লেভেলের মানুষ একটা বার চিন্তা করে দেখেন। এগো কাজী মানুষের সাথে সম্পর্ক নষ্ট করা, মানুষেরা বাজ দিয়া নিজে বড় সাজা, এদের যে অহংকার, ঠিক আছে? অহংকার পতনের মূল। এই অহংকারের জন্য এদের কিন্তু এই দশা। ইনশাল্লাহ আরো সামনে অনেক দশা আইব। আমরা কোনোদিন দেখবেন না যে বউয়ের নামে গিবত কইছি বা বউরে বকছি, হ্যাঁ, এরকম কোনো রেকর্ড কেউ বাইর করে দেখাইতে পারবো না, কোনো ভয়েস দেখাইতে পারবো না বউরে মুখ খারাপ করে বকা দিছি। কিন্তু এরা বউ রে জামাই বকা দেয় মুখ খারাপ করে, জামাইরে বউ বকা দেয় মুখ খারাপ করে, মানে যার ফ্যামিলি থেকে যে যা শিখছে, ঠিক আছে? আমরা অনলাইন না থাকলেও ভাই খাইতে পারি, তাইলে কি আমরা চলে খাইতে আমরা কর্ম জানি। তুই কি জানোস? তুই তো কিছুই পারস না। কি পারে অনলাইনে শুধু তো মানুষের। আচ্ছা আমার কথা ভাই, তুই ইংলিশ পারিস না, তুই আলতু ফালতু ইংলিশ পড়ার কি আচ্ছা আমরা দরকার যতগুলা আছে? ওদেরকে নিয়ে ভিডিও বানাইছি, ওরা কি রিপ্লাই ভিডিও ওইটা কি বুঝি না, সলিড ভাবে দিতে পারছে একটা রিপ্লাই ভিডিও? ধরো আমি কইছি যে ইংলিশটা শুদ্ধভাবে পড়ে দেয়, ও কিন্তু পড়ে নাই, না পড়া, হ্যাঁ, নাথিং সাথিং মানে এগুলা কয়ে, মানে এগুলা কয়ে বেবলার বেবলি নাচা এই নাচি। আমগরে কয় আমরা নাকি হ্যাবলা বেবলা, কয় তুই যে নাপিত এটাতেই বোঝা যায়। আরে বেটা তুই যে মাইগা, তোর মাইর খাওয়া দেখলেই বোঝা যায়, ঠিক আছে? দুনিয়াতে দেখছোস আজ পর্যন্ত যে কেউ বইরাতে এত মাইর খাইছে? তোর যদি বাংলাদেশে নোবেল দেওয়া হয়, নোবেল পুরস্কার, যে বইরাতে মাইর খাওয়া নোবেল পুরস্কার, তুই পাবি প্রথম প্রাইজ, বুঝছ নাই? আমার রুচি এত খারাপ হয় না, বুঝছস? তোর মতো মাইগের কাছে যাম, তুই যে কইছস মানুষের কাছে নাইচা ওর বই তো যায়, আমার বউ আজ পর্যন্ত কোনো জায়গায় যায় নাই, ঠিক আছে? তোর মতো মাইগা। আমগরে কোনোদিন কোনো জায়গায় যায় নাই, বিয়া হয়েছে পরে থেকে, কিন্তু ওর বউ যায়। আমরা ঝগড়া, আমগো ভিতরে এরকম ঝগড়া হয় না যে আমরা বাপের বাড়ি যাবো গা, যা বানাইছে এগুলো নাটক অভিনয়, এগুলো আমরা স্বীকার করছি। ওগুলো তো বাপের ঠিক আছে? বাড়ি, ওটা তো আমার আমরা পাশের বাড়ি। এত ভালোবাসি যে জীবন যাইবে তো আমার সংসার ছাইরা দিত। হ্যাঁ, নাটক করলেও জামাইয়ের বাড়িতে থাইকা নাটক করছে, পাশের বাসায়, ওই যে বান্ধবীর কাছে যায় না, রিসোর্টে যায় না, ঠিক আছে? এরা হলো এরকম। 2 দিন আগেই ডিজিটাল আপুগুলোকে ওই রিসোর্টে যায়, কত নাচানাচি কত কি, আর এখন যাইয়া ওই যে হ্যাগুলোকে কামড়া যার লগে মিলে হ্যাঁ খারাপ হয়েছে কি, দুনিয়াত কি তোরাই ভালো আর পৃথিবীর সব মানুষ খারাপ? ও পালে দেখা দিয়ে কাগজ একটা মানুষের লগে মিল দেখা যে এই মানুষটার লগে আমাগো মিল আছে, একটা মানুষ দেখা শুধু, আমরাও দেখাই। সাভারের ভিতরে জেনে আমরা থাকছি 10 বছর, ওরা থাকছে 1 বছর, এই 1 বছরে ওরাও জাগলগে চলছে, আমরাও তাগলগে চলছি, চলার সৌভাগ্য হয়েছে। আমরা 1 বছরে জাগারের সাথে মিলছি, তারা তাগারে দেখাইক না ওই। দেখাইতে পারবো না। আমি কিছু কই নাই, চুপ করে রয়েছি, কি লেগে জানো? যে আমার সবাই কইছে থাক তোমার বাচ্চা পেটে দরকার নাই ওগুলোকে, মানে আলতু ফালতু কথা কর। আমিও চাইলে মুখ খারাপ করতে পারি, শোন তুই বস্তি গাছ না, আমিও চাইলে তোরে অনেক মুখ খারাপ করে কথা কই, কিন্তু আমরা এগুলো করবো না। আমগো ফ্যামিলি আছে, আমগো এই ভিডিও গুলো না আমগো ফ্যামিলি দেখে অগণ ফ্যামিলি আছে, কেটা দেখবে? আমাগো ফ্যামিলি আমগো ফোন দিয়া কইতাছে কি ব্যাপার, কি শুরু করছিস তোরা, উল্টা আমাগো করে বকতাছে। বিশেষ করে আমার মা, আমার বাপ আমার অনেক গালাগালি করছে। এই যে ওর বাচ্চা হইব না, দেখিস আমাকে ফ্যামিলি লোক থাকবো, তোকে তো ফ্যামিলি লোক আহে না, তো করে কেউ গণাতি ভাড়া করে লুকানো লাগবো, ভাড়া করে ওই যে পাশের বাসায় হেরে হেরে আইনা তো মনে কর। আবার ওই মহিলার লগে বেইমানি করছে, কত নাম্বার বেইমান তোরা। বেডিরা এত কষ্ট করছে, তোর বাচ্চাটা যে হয়েছে বেডি এত কষ্ট করছে, হে বেডিরা লগে পর্যন্ত তুই বেইমানি করছিস। লাইফটা বেইমানি দিয়ে ভরা, ঠিক আছে? তো সবকিছু ক্লিয়ার করলাম এই লাইভটা, অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমরা জানি পাল্টা লাইভ আসবে, লাইভে উল্টা পাল্টা অনেক কিছু কইবে, অনেক মিথ্যা ব্লেম দিব, দে আচ্ছা কত দিতে পারোস মানুষ। আচ্ছা অনলাইনের মানুষ কি এতই গাদা? ওরা ব্লেম দিবার মানুষ বিশ্বাস করবো, ওরা প্রুফ সহকারে একটা ব্লেম দেয়, কিন্তু আমরা প্রুফ দিতে পারি, ঠিক আছে? আমগো আজকার পর থেকে এই ভ্যাবলা ভেবলিরে নিয়ে আমরা আজকার পর থেকে আর কোনো কথা বলবো না।
যা বলার এই লাইভে বললাম। শেষ। আর নেক্সট টাইম যদি ওরা যদি আরো কিছু বলে আমরা কিচ্ছু বলবো না, ঠিক আছে? ওরা আমাদের যদি সত্য family আছে মিথ্যা ভাই। অনেক কিছু বানায় বলে আমাদের কিচ্ছু যায় আসে নাই। আর আমরা এই লাইভটা করার মূল উদ্দেশ্য হয়েছে যে আজকের পর থেকে অগ বিষয়ে কোনো কথা বলবো না। ওরা যদি আমাদের নামে আসলে- হাজার মিথ্যা হ্যাঁ, কথা বলে, হাজার বলে আমরা বলুক। তাও মুখ দিয়ে খারাপ ভাষাও আসবে না। ভাষাও অগরে নিয়ে নামই উল্লেখ করবো না, না, আমাদের নামই ফ্যামিলি উল্লেখ আছে ভাই, তোমার ফ্যামিলি নাই, তোমার গাল পাড়ার লোক নাই, কিন্তু আমার ফ্যামিলি আছে, আমার গাল পাড়ার লোক আছে। অতিরিক্ত আমাদের এসব ফ্যামিলি করার যে আমার সমস্ত দরকার কথা কইতাছে হ্যাঁ। মানে তোরে নিয়ে কি লিগে কথা কইছি। খায় দায় কাম পাস নেই, অগো নাম মানুষের নামে এগুলো কর কি অগো দরকার নাম আছে? ঠিক আছে, মানুষ মুখে নেওয়ার আগে আগে একটা গালি দিয়া লয়, ঠিক আছে? ওরা হলে এরকম লোক, ওরা ওইটা অর্জন। লাইভ শেষ করবো, শুন, লাইভ শেষ করে অজু করবো, অজু করে নামাজ পড়বো, শেষ। নামাজ আল্লাহর কাছে মাপ চামু যে আল্লাহ এদিকে নিয়ে কথা কইছে আর জীবনে কমু না। এদিন নাম একটা গরিব হইলো আমগো একটা মান ইজ্জত আছে, আমগো একটা ওয়েট আছে, বুঝছো? যেটা তোগো নাই। তোরা তো সেলিব্রিটি, ঠিক আছে? এই মোনারপাড়া যেখানে আছে এই অনলাইন জগৎ সারা জীবন যেখানে থাকবে আছি না। বর্তমানে, এটাই মাথায় এখানেই মানুষ আমরা কত ভালোবাসে, সবাই তোকে এলাকার মানুষ কত ভালোবাসে। আইস আমগরে দিয়ে সবসময় মানুষের উপকার হয়েছে, অপকার হয় নাই। তুই জীবনে বেটা 2 টাকা দিয়ে কারো কোনোদিন উপকার করছো? আবার ব্লগ, আমার ভিডিও আপলোড দেয়, এই নাপিতের ঘরে নাপিতের থেকে সবাই ইয়ে করো। কিরে ভাই, তুই তো নাপিতের চুল কাছে কাটিস যাওয়ার না যোগ্যতা জীবনে? নাই। নাকি চুল আজকের পর থেকে কাটিস না, তোর বউকে আরে বলিস কাটে না তো, তো ইয়ে করিস। চুল কাটে না তো, বড় বড় চুল রাখছে, ও ওর চুলে ধরবো, ওর চুলে ধরবো, নাহলে তো জমতো দুইটা না। চুলের size সমান তো সমান একই। মাইগা না, মাইগার আর কাম কি? হ্যাঁ, ওই যে মাইগা, ওর স্টাইল, ওর হাড়ার স্টাইল মাইগা, ওর চুলের স্টাইল, ওর কথা, ওর আচ্ছা, সবকিছু ওর বিদেশ কে ভিতরে নাই, ছিল গা? আমি ছিলাম বিদেশ। ঠিক আছে? কিন্তু কোন দেশে ছিল এটা কিন্তু জানে না, আন্দাজে একটা মানে ডিল আমি মারে। বিদেশ মানে ছিলাম, আমাদের সম্পর্কে, বিদেশের মেয়েরা আমাদের খারাপ। সম্পর্কে একটা সঠিক তথ্য ওরা দিতে পারে না, একটা দিতে পারে কিন্তু না। কোন কে লেগে দেশে ছিলাম এটা বলবো না। কিসের না না, ওরাই বাইর করুক। হ্যাঁ, মাইগা বলছে না, মাইগা মাইগা বাইর করুক। জিজ্ঞাসা করেন কোন দেশে ওরা ছিলাম। ওরা যা বলে মানে ওই যে কারো থেকে হয়তো শুনছে, এই পর্যন্তই শেষ। ওরা আমাদের সাথে চলেও নাই, আমাদের বিষয়ে বিস্তারিত কিছু বলতেও পারবে না, ঠিক আছে? যা বলতে সব ও মনে করেন নিজে থেকে বানায় বলতে। যারা আমাদের সাথে চলছে ভাই, তারা জানে যে আমরা বলে নদী, ওটা বলে নদী, সমুদ্রের কইতাছে নদী বেবলিয়ে, কয় কি কয় নদীর পাড়ে থেকে যাওয়ারে দইরা টাকা নিছে। আর ভাই এটা ধরার কি আছে? আমরা খরচ করছি, ওই টাকাটা আমরা আমরা আবার তো একই হোটেলে ছিলাম সবাই। আমরা সবাই একই হোটেলে ছিলাম, আমরা সবাই একসাথেই থাকছি, একসাথেই খাইছি। আমাদের কথা হয়েছিল যাওয়ার আগে আমরা কিছু টাকা দিব, যাওয়ার সময় আবার সব টাকা পরিশোধ করব। ঢাকায় পৌঁছানোর আগে বেটা সব টাকা ক্লিয়ার করছি। আর তোরা ক্লিয়ার করতে পারছ, তোরা ক্লিয়ার করতে পারছ নাই। তোরা আবার বাড়িতে যাইয়া তারপরে আবার এয়ারপোর্ট থেকে চাইয়া তারপরে দিছস, আর আমরা হ্যান্ড ক্যাশ দিছি, ঠিক আছে? খারার উপরে ক্যাশ টাকা দিছি, বুঝছ নাই? তোকে মতো ফকিন্নি না, ঠিক আছে? গরিব হইতে পারি কিন্তু ফকিন্নি না। লাগলে না খেয়ে থাকবো, তাও তো বেটা কারো কাছে হাত পাতবো না। 10 টাকা তুই লাগাইছ, প্রমাণ দিয়ে দেখি, কারো কাছে তুই জাগত থেকে টাকা নিছিস, ডিজিটাল আপুর থেকে যে টাকা নিয়া টাকা যে দেস না, ডিজিটাল আপুর জিগা তো জীবনে 2 টাকা নিছি নাকি হাত থেকে ধার নিয়ে চলছে নাকি? তুইও তো বেটা সেলিব্রিটি, আর আমি তো বেটা নাপিত। পারলে ক দিই, তুই প্রুফ দে দেই যে ডিজিটাল আপুর থেকে জীবনে বেটা 500 টাকা চাইছি বা 200-100 টাকা চাইছি। নাপিতগিরি করলো, বুঝছো? তোর মতো বাসা ছোট ভাড়া লোক আটকায় না, নাই, ছোট লোক কোনোদিন না। খাওয়ার কষ্ট দেয় নাই, কষ্ট করে কাজ করে খাওয়াইছে। তোর মতো কি আর কমু? ওই যদি বউ ব্যবসায়ী হয়, ধর নয়ন বউ ব্যবসায়ী, আমার জামাই বউ ও ব্যবসায়ী, হলো মিল্ক তুই ব্যবসায়ী, কি ব্যবসা ও হলো করছিস? মিল্ক ব্যবসায়ী, তুই কি ব্যবসা করতেছ? না, ও হলো মিল্ক ব্যবসায়ী, লাভ ঠিক আছে? ব্যবসায়ী। তুইও তো ব্যবসা করতেছিস। আমগরে বউ ব্যবসায়ী কো তোগো আর আমগোর মধ্যে অনেক তফাৎ আছে। তোরা একটা পারলে একটা স্ট্যাটাস দিস যে এই যে এই পাশে লগিয়া ওই যে এনকেপি স্টোরি, আর এই পাশে তোরা, ঠিক আছে? দুইজনের ভোট দিতে কই, দেখ কাগরে গালিগালাজ করে মানুষ আর কাগরে ভালো কয়, ঠিক আছে? আমগরে 100-র মধ্যে হেটার্স তো থাকেই, 100-র মধ্যে 90% লোক আমগরে ভালো Haters কইবো। থাকবো, এটা আর তো করে 100 জনের মধ্যে 99 জন ভালো, মানে ভালো কইবো কিনা সন্দেহ, মানে 1% ভালো কইবো কিনা তাও সন্দেহ লাগে, বুঝছ না? আমারে মানে আমার লে মরস কি লিগা সমস্যা কি তোর? ওই যে আর এটা শুনছো ওই যে তিশাপুর থেকে হয়তো সম্ভবত, হ্যাঁ। এছাড়া কিন্তু ওরা নিজে যে কোনোদিন দেখছে বা ইয়া করছে এগুলো কিছুই না, তিশা সব হালকা লোক। টাচ আমার দিছে, কথা হইছে, বিদেশ তিশাকে যদি- একটু কইছে, ওই এত বিদেশ কি বানাইছে, খারাপ মাইয়ারাই যায়? হ্যাঁ, বিদেশ যে মেয়েরা থাকে সবাই খারাপ। ওই যে ওর বউ যেমন মানুষের বউ এমন ভাবে, ঠিক আছে? ওর বউ তো বিদেশ হাজার যাওয়া টাকা লাগে না। income করে খায়, যে মেয়েরা আচ্ছা, বিদেশ থাকে, ঠিক আচ্ছা আছে? দাঁড়াও না, ওর বউরে কিন্তু 2-1 ছাড়া ওর বউর তো বিদেশ যাওয়া লাগে নাই, বিদেশ যাওয়া ছাড়াই যেটি করছে, ঠিক আছে? সমস্যা নাই, সব এটা আমরা আস্তে আস্তে দরকার নাই, ভিডিও বানাবো না, এগুলো- ভিডিও বানাবো না, এগুলোর আর দরকার নেই, আমাকে এগুলো পেজে নিয়ে কোনো কথাই কমু না। পেজে এগুলো সব প্রুফ আপলোড দেওয়া হইব, আপনারা এনতে দেখে দেখে নিন, ঠিক আছে? মানে আমার পায়ে কামড়ানোর লেগে একদম দুই জামাইবে কুত্তার মতো লাগছে। আরে তো কইছে, আমাকে তো কইছে, দেশ না তোর চাইতে বেশি আমার কাছে কিরে ভাই, তুই কি আমার ভালো জীবনে- সাজাইছে। না না, বাচ্চা তুই কি আমার ছেলে। জীবনে দেখছু? তোর সাথে নাই 5 বার দেওয়া হয়েছে। ওই- আমি খারাপ,
আমি খারাপ, হ্যাঁ ঠিক আছে, তুই আমারে কইছিস, ও কি করছে তোরে? 10 বার দেখছু, তুই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানিস না, কিছু জানিস না, তুই আমার তুই নামে আমার বলে বিষয়ে দিলি অনেক না, কিছু না। জানোস, কইলি যে আমার হ্যাঁ, জায়গায় আমি তুই- খারাপ। আমার জায়গায় তুই যদি এখানে বসে থাকিস না, তুই স্টক করে মরে দেবো ভাই, তুই এখানে তোর স্টক পক্ষে করে মরে সম্ভব দেবো। না। রাজা বউ হেটা ডিভোর্স দিয়ে দিছে, তাই সামান্য তুই সন্দেহ বাচ্চার কর। সাথে কথা কবে দিস না, বাচ্চার সাথে। আর তুই সেটা কেমন মহিলা? সেনে মনে কর যে আমি এনে স্টিল না আমার সতী নিয়ে সংসার করে খাই, আমি বড় গলায় কয়ে পারবো যে আমি সতী নিয়ে, তুই জীবনে কয়ে সতী নিয়ে সংসার করতে যোগ্যতা লাগে। সামান্য বাচ্চার সাথে কথা কবে দিস না, এরকম মা তুই, তোর আবার বাচ্চা আছে। আবার কয় যে আমি মহাপুরুষ হয়ে গেছি গা, যে নিজের বাচ্চার সাথে যোগাযোগ করতে গেলে জুতার বাড়ি খায় বউরা। তাইলে হ্যাঁ, আবার কেমন নিজের পুরুষ? মহাপুরুষ দাবি করে। একটা বাচ্চা আছে, বাচ্চার খোঁজ খবর রাখস না। মানে কি কইতাম, এদের নিয়ে যত কম ততই কম হয়ে যায়। বিষ খায় মরে না কে? এরকম হাজার পুরুষ আছে যারা 2টা করে বিয়ে করছে, কিন্তু ঠিকই বাচ্চা কাচ্চার খোঁজ খবর রাখে, তুই তাও করস না। আর করবো কেমনে, কা পুরুষ না, দেখো না কা পুরুষের। আমি তো মহিলা, দেখ আমি মহিলা মানুষ, ঠিক আছে, আমি আমার বাচ্চারাই আসছি, কিন্তু আমার বাচ্চার সাথে আমার কন্টিনিউ কথা হয়, কন্টিনিউ আমার বাচ্চার খোঁজ খবর রাখি। শুধু তুই তো খোঁজ খবর পুরুষ না, কি বাচ্চার খোঁজ খবর রাখি, প্লাস বাচ্চা যখন যেটা লাগে এটাও দিতে হবে। এটাও দিতে পারবো। তোর তো ওই যোগ্যতাও নাই, তুই তো একটাই পালতে পারস না, আরেকটা কেমনি পালবি? আরে বই পালতে পারে না, আবার বাচ্চা কাচ্চা। দেখো না ভিক্ষা করে যারা হইলে কক্সবাজার যায়, হ্যাঁ একটা আইফোন কিনা, আমাকে 3 জনে 3টা আইফোন চালাই, আমাকে 3 জনের আছে 3টা আইফোন, আরে এক আইফোন লিয়ে 2 জনে কারাকারি করে মারামারি করে। আমার এক্সেস ম্যাক্স কিনছে, হ্যাঁ, কেডা? ওই কিনছে 10। ও মানে ও এটা তো ওই যে গাড়িতেই কইতেছে, যখন ক্যাসা লইছে না তখনই কইতেছে কয়েকটা এক্সেস কেনা লাগবো, কে লেগা। তাও আবার ওই যে হাত ভাইয়ের মামা মামা দেখ একটা জিনিস, নাপিতের কোনোদিন কাইন্দা কাইন্দা মানুষের কাছে যায় কইতে হয় না আমি আমাই খাই না এবার ঈদে, আপু আমি খাই ঈদে না। বইয়ের হাতে সময় খাইতে পারে নাই, ঠিক আছে। আপু আমার একটু খাওয়ান। এরপরে লাইভে কিংবা কোনো কিছু আমরা ওদের নিয়ে কিছু বলবো না, কারণ এইটাই আমাদের শেষ। রুচি শেষ হয়ে ওদের গেছে। নিয়ে আর লাইভও করবো না, আর ওরা কোনো যা খুশি কন্টেন্ট তা বানাবো না, করুক ভাই। ঠিক আছে। আমাদের ওরা সেই যা কথা- মনে তা করুক, মারামারি করুক, কাটাকাটি করুক, ঠিক আছে, এগুলো নিয়ে কোনো কথা কমু না। যদি এরা বাড়াবাড়ি করে ভিডিওর সামনে না, অন্যভাবে প্রুফ দেবো, কিন্তু ভিডিওর সামনে না। এখন আরে সামনে এগুলো না। আসলে আমাকে যারা ফ্যান ফলোয়ার আছে, ঠিক আছে, অনেকেই বলতেছে ভাই এগুলা নিয়ে কাদা সরাসরি করেন না, এই জন্য ঠিক আছে, লাইভটা ফ্যামিলি থেকেও প্রেশার আসতেছে, এই জন্য আমরা করবো না। আমগো ফ্যামিলি আছে, আমগো মানিজ্যত আছে, ঠিক আছে, এগো মানিজ্যত নাই, এরা করতে থাক, এইটাই ওগুলো। এই জন্য ভাবতেছি লাইভে সব ওদের ক্লিয়ার করে মুখের দিয়া, ভাষা শুনলে মানুষ এমনিই কবি যে লাইভে সব ক্লিয়ার করে দিয়া, ওগরে নিয়ে আর কোনো কথা কমু না। এটা ওরা জীবনের পারলে শেষ যত live ইচ্ছা ওগরে মিথ্যা কথা কোক, কইয়া এই মিথ্যা কথাটার পারলে একটা প্রুফ দিয়া দেখা। আরেকটা কথা বলি, ওরা যদি নেক্সট টাইম অতিরিক্ত বাড়াবাড়ি করে, এটার এগেনস্টে আমরা আরে অন্যভাবে বাদ দাও, করবো, কিন্তু বাদ দাও। এইভাবে না। আমি সাভার যাইতে পারলেই তো মনে করো খালি কইলাম না থাক, ঠিক আছে, ওরা কইছে না করলে যে অনেক সাভার না 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 দেখা, করলে অনেক কিছু করতে পারবো, কিন্তু আইতাছে পারলে সামনাসামনি হইস, করলে তুই তো অনেক বাপের বেটি। করলে অনেক কিছুই করতে পারবো, কিন্তু ওই যে করবো না কি লেগা, কারণ ওই যে এগো তো মানে কোনো ইয়া নাই, মুখ নাই, কোনো সম্মান নাই, কোনো ইয়া নাই, যা খুশি তা করতে পারে, শিক্ষা ঠিক না আছে। শিক্ষা। রাস্তাঘাটে মারামারি করে। আর সাবার আমরা আমু, কইছস না যে সাবার আইতে পারলে সামনে পাইলে জুতা দিয়ে এটা করবি সেটা করবি, সাবার আমু, তুই পারলে আমার সামনে আইস, এটাই। তুই আর তোর জামাই মিলা পারলে আমার সামনে আইয়া, হ্যাঁ সুস্থভাবে খাড়া থাকে থাইকা দেখাইস, যা সাবার আমু তো অবশ্যই, তোরাও তো তোরে থাকবি, threat দিলাম, তোরে আমরা থ্রেড দিলাম এখন। তুই আমাকে থ্রেট দিছস না, ঠিক আছে, আমরাও তো সাবার আমু, তুইও তো সাবার আসস, তুই আর তোর কয়জন জামাই, বাপ আছে? আচ্ছা এই, তুই আর তোর জামাই মিলা পারলে সাবার আইয়া আমগো সামনে দাঁড়াইয়া 2টা কথা কইয়া বা আমগো সামনে আইয়া তুই দেখাইস, দেখ মনে কত বড় বাপের বেডি হইছস তুই আর তোর জামাই, হেডাই দেখার আছে, ঠিক আছে। সাভার আমরা সাভার 10 গেলে বছর আমরা ছিলাম, সালাম করে 10 নেই, বছর। বুঝছস? বুঝছো, সাভারে এমন তুই মানুষ আছে সামান্য আমার। এক বছর তোকে থেকে যে কপাল- ঠেটটা দিস না, না তোকে কপাল ভালো যে আমরা সাবান নাই, এটা হলো তোরা লাখ লাখ শুক্রিয়া কর যে আমরা সাবান নাই, এটা হলো তো কপাল ভালো, ঠিক আছে। কত মানুষ আমগুলো কত কথা কইছে যে ওগুলো মিশি রেখা, বরং ওই মানুষগুলোর আমরা কইছি না ওরা অনেক ভালো, যাই হোক ওরা স্বামী স্ত্রী যা খুশি তা করুক, তখন বিরুদ্ধে কোনোদিন কোনো মানুষের কাছে খারাপ কথা কই নেই। যে মানুষগুলো লাগে তোরা চলছে যে এগোরেই ফোন দিয়ে জিজ্ঞাসা করে দেখ যে কোনোদিন তোর বিরুদ্ধে কোনো আর খারাপ কথা আমগরে কি কইছে? ফ্যামিলি এটা শিখাইছে, অগো খারাপ তো আমরা দেখছি, দেখাও কই নাই, দেখাও কই নাই। কারণ কি যে না যেহেতু এক লোকে চলি, খারাপ কর কি আছে, কারণ খারাপ করলে মানুষই খারাপ করে, দেখ এক লোকে চলে খারাপ করে, ও মা 2 দিন হইলো না, ঠিক আছে, এইটা হয়ে যাবো এইটা হয়ে যাবো, আবার মনে করেন হ্যাঁ দুনিয়ার ফিশিং লিঙ্ক পাঠাইতেছে, আমাকে পেজ খাই দেবো, অমুক করে দিব, বাইরে ভাই মনে হয় আমরা পেজের টাকা দেওয়া মনে হয় আমাকে চলা লাগবো, আমরা মনে হয় কামাই করে খাইতে যে পারি আমার না। জামাই নাপিত
চুল কাটটা খাওয়াইতে পারবো কইছস না? হ্যাঁ তোর চুল কাছে কেটে খাওয়াইতে পারবো। ভাই তুই কি করে ক্যাচ খাবি? করে কাটবি, তুই কি করে খাবো এটা তুই ভাব। তুই কি করবি? ভিক্ষা করবি? আমি তো খাওয়াইতে পারবো, ও আমার যোগ্যতাটা ও প্রকাশ করতেছে। তুই কি করে খাবি, তুই কদি পারলে তোর যোগ্যতার দেখা। ঠিক আছে, আমি শুধু সেলুনের কাজ জানি না, আমি আর অনেক কাজই জানি। ঠিক আছে, অনেক কিছু পারো। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, বুঝছো? তাও যে অনলাইনে কোর্স করা গ্রাফিক্স ডিজাইনার না, আমার সার্টিফিকেট প্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনার। ঠিক আছে, এটা তো তুই জানোসই না। এটা তো তুই জানোস না, তোকে জানাই দিলাম। তোকে আমার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে তোকে ধারণাই নাই। হ্যাঁ, শুধু চুল কাটে দেখে ভাবছিস আরে না এখন কইতে পারে গ্রাফিক ডিজাইনার বানান কেমনে করব, বানান পারে। ঠিক আছে, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর উপরে আমার কোর্স করা আছে, A+ সার্টিফিকেট আছে। ঠিক আছে, ইংলিশে আমার গোল্ডেন A+। হ্যাঁ, ইংলিশে আমি যখন পড়াশোনা করছি ইংলিশে আমার গোল্ডেন A+। সবসময় আর হাতের লেখার জন্য ছিল এক তোমার, যেহেতু আমি ওর ক্লাসমেট, থাকতে এত এত আমি জানি ও আমার ক্লাসমেট, ও আমার সম্বন্ধে জানে। হাতের লেখার জন্য প্রতি বছর আমি পুরস্কার পাইতাম। ঠিক ওর আছে, হাতের লেখা আমার সবাই পছন্দ করে। আমি শুধু যে নাপিতের কাজ করে খাই, শুধু যে খাইতে পারবো তা না। আমি যে গ্রাফিক্স ডিজাইনার ছিলাম, এই গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও আমি কোম্পানিতে চাকরি করছি। তোর কোম্পানির নামও কে দিতেছি, গতিক ডিজাইনে আমি চাকরি করছি, ইন্টারন্যাশনাল কোম্পানি। হ্যাঁ, 1 বছর জব করছি, আমার কাছে আইডি কার্ড আছে। আর তোর কাছে তোর দেশের ন্যাশনাল আইডি কার্ডই নাই বেটা। ঠিক আছে, এটা করছি। তারপরে স্ক্রিন প্রিন্টিং টেকনোলজির উপরে আমার হলো গিয়ে পড়াশোনা আছে। ঠিক আছে, হ্যান্ড এমব্রয়ডারির উপরে আমার পড়াশোনা আছে। ঠিক আছে, টেক্সটাইলের উপরে আমার পড়াশোনা আছে। তোরা কি জানোস, নাপিতের কাজ এটা আমি শখের বসে করছি, কারণ আমার কাজ করতে ভালো লাগে। আমি কোনো কাজকে ছোট মনে করি না। ওরা রিক্সা চালাইতে দিলেও পারবো, তুই তো পারতি না। আমি এইটাই আমি সব ধরনের কাজ করতে পারবো। ঠিক আছে, শুধু গ্রাফিক্স ডিজাইন যে শিখছি তা না, আমি এমন সফটওয়্যারের নাম কমু যেটা তুই জীবনের নামই হনস নাই। আমি ওই যে MS ওয়ার্ডের কাজ জানি। ঠিক আছে, পাওয়ার পয়েন্টের কাজ জানি, এক্সেলের কাজ জানি, পেইন্টের কাজ জানি। কম্পিউটারে প্রায় 6 থেকে 7টা অ্যাপস এর উপরে আমার কোর্স করা আছে। তাও যে অনলাইন কোর্স না, এখন যেগুলো সেল করে। আমরা অফলাইনে, আমরা যে সময় কোর্স করছি তখন অনলাইনে কোনো কোর্সই আসলো না বেটা, অ্যান্ড্রয়েড ফোনই আসছিল না। ঠিক আছে, আমি যা খুশি তা করে খাইতে পারি। এবং গার্মেন্টসের আমি সুপারভাইজারও আছিলাম। ঠিক আছে, গার্মেন্টসের সুপারভাইজার আছিলাম। গার্মেন্টসের এমন কোনো মেশিন নাই যেটা আমি চালাইতে পারি না। ঠিক আছে, কর্ম জানি, ছোটবেলা থেকে কর্ম করে করে বড় হয়েছি। ঠিক আছে, গরিব হইলে এই যে দেখ, গরিব হইলে ভালো কি, তোর মতো এরকম রাজা হয়ে লাভ কি হলো? গরিব হইলে এটাই সুবিধা যে কোনো কাজ করে খাইতে পারবো, যে কোনো দক্ষতা আছে। তোর আমার কাছে সবকিছু ডকুমেন্ট আছে। তুই কি পারস তুই প্রমাণ দে, দেখমু। তুই যদি বাপের বেড়া হইয়া থাকস, এত মহাপুরুষ করস, তুই জীবনে যত কাজ করছো, যা কিছু পারো, সব ডকুমেন্ট তুই অনলাইনে জমা দে, আমি জমা দে। দেখি কারো অভিজ্ঞতা বেশি, কার শিক্ষাগত যোগ্যতা বেশি, কারা সবচেয়ে বেশি স্টেবল। দেখি কিরকম আবার বাপের কি বেটা। বলে যে তুই আমাদের সামনে এসে ইংলিশ কোর্স, আমরা তুই আসিস, আমরা আসতেছি এই কয়েকের মধ্যে। ঠিক আছে, তুই আমাদের সাথে দেখা করিস, তুইও ইংলিশ পড়বি, ওয়ও পড়বো। আচ্ছা, ওইটাও বাদ। ঠিক আছে, ওই যে কইলাম না, আমি যতগুলো মেশিনের নাম জানি। কোনো ইচ্ছাই নেই। এই যে আমি যখন টেক্সটাইলে কাজ করছি, টেক্সটাইল কোম্পানিতে, তখন আমি সিমপ্লেক্স, ড্রয়িং রুম, তারপরে ওই যে তোমার রিং মেশিন, তারপরে টুইস্টিং, সব মেশিন আমি চালাইতে পারি। ঠিক আছে, এটা হলো আমার যোগ্যতা। তারপরে আমি যখন গার্মেন্টসে চাকরি করছি, আমি হইলো গিয়া ফিট অফ দা চালাইতে পারি, তারপরে হইতেছে প্লেন মেশিন চালাইতে পারি, ওভারলক চালাইতে পারি, কাঁচা মেশিন চালাইতে পারি। বুঝছ না, আমার কর্মের অভাব নেই। আমি যে কোনো না যে কোনো একটা খাইতে পারবো, এটা আমার যোগ্যতা। আমি সব কাজ করতে পারি, এবং কি আমি মাটি কেটেও খাইতে পারবো। বুঝছ না, যেটা তোরা পারবি না। আমি ওর ক্লাসমেট, এগুলো আমি জানি যে ওর পড়াশোনা কেমন, আর স্কুলে কত ভালো ছাত্র ছিল। ঠিক আছে, তুই কিছুই পারস না। আমি সাইবার ক্যাফে যায়, খালি বউলে ডিসিম করতে। সাইবার ক্যাফে যায় কোর্স করাইতাম আমি। ঠিক আছে, এখনো আমরা যদি ঢাকায় যাই না, এগুলো প্রুফ দিতে পারবো। তুই পারলে তোরটা দিয়ে লো। ঠিক আছে, শুধু আমাকে এলাকায় নিয়ে গেলি তুই পরে তোমার আমি সাইবার ক্যাফে কোর্স করাইতাম যারা গ্রাফিক্স এর উপরে মনে করো বাইরে যায় ইয়ে করতো, মানে কোর্স করে বাইরে যায় ওইটার উপরে কাজ করতো বা ফ্রিল্যান্সিং করতো। হ্যাঁ, ফাইবার, আপওয়ার্কে, তারা আমার থেকে কোর্স করতো। আমি কি করি জানো, তুই এত বড় তুই এখানে কেন, তুই নাপিত? কিন্তু ওই যে আমি কোনো কাজকে ছোট মনে করি না, দেখেই নাপিতের কাজটা বেছে নিছি। কারণ নাপিতের কাজ করলে অন্তত কারো কাছে হাত পাতা লাগে না। ঠিক আছে, তোরা তো হাত পাইতে খাস, তোরা দেখবি যে তোরা হাত পাইতে খাস, কিন্তু আমি হাত পাইতে, আমি এইটাই চিন্তা করতাম যে আমি জীবনে এমন একটা কাজ শিখবো যাতে করে কারো কাছে হাত পাইতে না খাওয়া লাগে। কারণ চাকরি করলেও না ওই কাগজ নিয়ে দাঁড়ায় থাকা লাগে, কিন্তু নাপিতের কাজ করলে দাঁড়ায় থাকা লাগে না। আমি আজকে একটা দোকান দিয়ে কালকে থেকে আমার কাম স্টার্ট হইব, আমার কারো দাঁড়ে ঘোরা লাগবো না, কারো কাছ থেকে যায় চাকরি করা লাগবো না, হাতের কাজ জানি। চাইলে এখন একটা দোকান দিয়ে খাইতে পারবো, তুই কি ভালো খাবি? থাক, ওরম ডাইরেক্ট বললো না। আমার খুব রাগ, ও আমার নিয়ে যে সমস্ত কথাগুলো কইছে না, ও কি করতে পারবো?
ও ওর কোনো যোগ্যতা আছে এই যে মারামারি ছাড়া আর এই যে ব্লগিং ছাড়া? এর লেগে তো কইলাম যে ফেসবুক যদি যাওগে না বিয়ে এখন অনেক কিছু করছে, করতে হ্যাঁ বিয়ে এখন করছে আর এটার ছাইরা দিছে অনলাইনে, যা খুশি তা করো তুমি, কইরা আমার খালি টেহা দেওয়াই না। দেয় তো না, View income টাকা নিয়ে করে। জায়গা পরে যে View বইটি income করে পরে সবার থেকে আবার এর লেগে টাকা তোর টুকা অভ্যাস হয়েছে এটা। সবার থেকে টাকা টুকা নিয়া তারপরে আবার যায়, তারপরে আবার বউ আনতে যায়। ঠিক আছে, ওই যে বউ তো ইনকাম টিনকাম করে, এখন বউ চিন্তা করে যে আমি এত কিছু দেখাইয়া এত টাকা কামাইলাম, এটি করে খাওয়ামো। আর আল্লাহ মানে তোর বড় এখন মুখ দিছিল রে, আগো আল্লাহ অহংকারে মানে আগো কেমনে যে এই পতনের মুখ। মুখটা বানাই দিছে, সামলার এখন মুখ মরলে তোর মুখের উপরে থ্যাত লাইবো খালি। আমরা আমগো পেজ নিয়ে কোনো টেনশন করি না, ঠিক আছে? ভাষা এত আমরা খারাপ, মাইয়া শুরু থেকে মানুষের। একটা পেজ নিয়ে কাজ করতেছি, এখন একটা পেজ নিয়েই থাকি। সেকেন্ডারি একটা আছে, ওটাতে আমরা ঠিকঠাক মতো ভিডিও টিডিও দেই না, কিন্তু আমাদের এইটা দিয়ে আমরা শুরু থেকে আছি, এখনো আছে। আর তোর কয়টা পেজ গেল আইলো, তোকে পেজ গেলে তোকে মাথায় আকাশ ভেঙে পড়ে। আমগো এইসব পেজ নিয়ে না কোনো মাথা ব্যথাই নাই, ঠিক আছে? কারণ আমগো ওই যে পেজ দিয়ে ইনকাম করতে হবে এমন কোনো ইয়া নাই। আমি যে কোনো কাজ করে আমি আমার সংসার চালাইতে পারবো। মানুষের যেটা তুই মাইয়া পারবি মানুষের না। মুখের ভাষা এত খারাপ হয়, আমি যদি এই বেবলিরে না দেখতাম তাহলে সে জানতামই না। আরে খারাপ হইব না, খারাপ হইব না। ওর বাপ কি করছে? ওর বাপ হইলো গিয়ে জেলে আছে। ওর বাপ কোন জেলে আছে সবই জানি, ঠিক আছে? অগো খাসলো তো অগর আমার রেডি মা করে। বাপের বুঝছো পরিচয় আছে, আমরা এখন ফোন দিলাম গো মা বাবা, তোর দেহে একটা আনতো, তোর মা বাপ আরে জেলখানা একটা রান, উদয় আর কি এর লেগে জেলে গেছে মানে এগুলো তো কোনো ইয়ে এগুলো নাই। দরকারই নেই, ওর বিষয়ের কোনো কথা কর। কইলে অনেক কিছু কইতে পারবো, আমগর মুখ আছে, কিন্তু আমরা না কর আগে একটাবার চিন্তা করি। কিন্তু এরা মানে ওই যে একজনের বাজ দিতে পারলাম, নিজে কিছু একটা হয়ে গেলাম গা, ঠিক আছে? এরা এগোরে যে মানুষ কতটা ভালো কয়, ঠিক আছে? অনলাইনে তো মানুষ যা দেখে ভালো খারাপ কয়, অফলাইনে যারা আছে এরা কেউ এগোরে ভালো কয় না। যারা এগুলোকে মিশছে, এগুলোকে যারা মিশছে, কেউ আজ পর্যন্ত এগোরে ভালো কয় না। একটা মানুষ ওরা প্রুফ দিতে পারবো না যে এই মানুষটা এগোরে ভালো কইছে, কোনোদিন পাই নাই, ঠিক আছে? যাগুলোকে চলছে হয়তো ওই যে ভাড়া টাড়া করে না কইতে পারে, কিন্তু আমরা যাগুলোকে চলছি ওরা তো তাগুলোকে চলছে। হ্যাঁ মুখ থেকে বললো বাইর করে দেখ যে ওরা ভালো মানুষ, দেখ কিরকম ছোট বউ জানো, ছোট ওরা বউ কোনো জানো হলে ওরা তোর সমস্যা। ওরা ওকে চরিত্র সার্টিফিকেটটাই দেখ, চরিত্র সার্টিফিকেটটাই দেখ যাগুলোকে চলছে হ্যাঁ করে দিয়া বেটা। ছোট বউটা না খুব ঝানু মাল। আর ও হইলো ও কি তুই কি? ও কি তুই নিজের সার্টিফিকেট আগে দে, তুই নিজে কি? ছোট বউ জানো হইলে না তোর মতো জামাই পিডায় না, ঠিক আছে? অন্তত এই অভ্যাস নাই। তোরা তো চুলাচুলি করেই তোকে অভ্যস্ত। তোরা মনে কর জুতার বাড়ি খাইতে খাইতে তোকে মনে কর অবস্থা খারাপ। একবার আমার লোকে কি ব্যবহার দেখ, একবার জামাইরে জুতা মারে, জামাই একবার তোরে জুতা মারে, ঠিক আছে? তোকে জুতা মারামারি দিয়ে দুনিয়া তোকে মনে সংসার হবে চলে। শেষ দুনিয়া। ওরা জুতা মারামারি কইরাই অগ সংসার চালায়, ঠিক তোর আছে? একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে? তোর এই বাচ্চাটা যখন তোর এই মুখের ভাষাগুলো দেখবো তখন কি কইব? যে আমার মা আর আমার বাপ চুলাচুলি মারামারি করতো, আমার বাপেরে আমার মায় মারতো, এটা দেখবো না? তোর বাপ মা কইতাছি বাচ্চা অগ চরিত্র সার্টিফিকেট আমাকে দেওয়া লাগবো। ওরাই অগ চরিত্র সার্টিফিকেট দেয়। ওই ওর বউয়ের নামে, ঠিক আছে? কি কি করে না করে, ওর বউ কি জিনিস এটা ওই কয়, আমাকে কল লাগবো। আর ওই কি জিনিস এটা ওর বই, ওর আমাদের চরিত্র ফ্যামিলি সার্টিফিকেট। শিক্ষা দিছে যে যে কয় সে বড় না, যে সয় সে বড়। আমরা তো সয়ে আছি, সমস্যা নেই, আমরা কবি কিন্তু তো ওগুলো নিয়ে কোনো আচ্ছা, কথাই কই নেই। কবি তো আচ্ছা ক, এখন ইচ্ছা মতো ক, যাতে করে সুযোগ দিলাম, তোরা ইচ্ছা মতো ক, যত খুশি মিথ্যা কথা কর, যত কোনো সমস্যা নেই। পারস কইতে থাক। তোরে কইতে নিয়ে দেখ আর তোর একটা ভিডিও আম করে বানাইতে দেহস কিনা, বা বানামু কিনা দেখিস। তোরে নিয়ে- লাইভে কইয়া দিলাম, এই যে লাইভে সবার সামনে কইলাম, আমগো কথার একটা ওয়েট আছে, আমরা যা কই তাই, ঠিক আছে? তোরা তো মাইর খাস আর জীবনে যাবো না। শোনো একটা কাহিনী কথা বলি। 10 বার টাকা মানে দে, 10 বার এমকে স্টোরির নাম দিয়ে তারপর প্রমোশন করতে হবে, বুঝছো? তাছাড়া ওদের প্রমোশন গুলা যে করতেছে তাও আমগো নাম দিয়ে যেন একটু সেলটা বেশি আহে, ঠিক আছে? এটা কইলাম, এই যে দাঁড়াও, এই যে লাইভে তো করে নিয়ে কথা কইলাম, এটাই তো করে নিয়ে শেষ কথা। আমগো জবান আছে, ওয়েট আছে, তোরা পারলে আমগো মুখ থেকে আজান দিতাছে শুন। না তোরা পারলে আমগো মুখ থেকে তো করে নিয়ে আর একটা ভিডিও বাইর করে দেখা। তোকে ওয়েট নাই মুহের, বুঝছ নাই? তোকে মুহের কোনো ব্যালেন্স নাই, কোনো ওয়েট নাই। তোরা এখন একটা কথা কস, পরে আবার পোল্ট্রি মেরালাস, যেটার সাক্ষী অ্যাভেলেবল আছে, কিন্তু আমরা আজ পর্যন্ত মারি নাই। এই যে কয়ে গেলাম আজকে তো করে নিয়ে শেষ লাইভ করলাম। তোরা পারলে প্রুফ দিস যে তো করে নিয়ে আরেকটা ভিডিও আমরা বানাইছি স্ক্রিনের সামনে আজান আইসা। দিতাছে, আল্লাহ মাফ করো, এগুলো তো করে যে আমরা ভিউ ব্যবসা করি, তোরা আম করে নিয়ে ভিউ ব্যবসা করবি। আজকের পর থেকে তোরা আম করে নিয়ে ভিডিও বানাবি, কিন্তু আমরা তো করে নিয়ে ভিডিও বানাবো না, ঠিক আছে? কারণ আমরা ভিউ ব্যবসা করি না, ভিউ ব্যবসা তোরা করস, এর লেগে তোরা আজকের পর থেকে ভিডিও বানাবি। আমরা আমগো ভাড়া দেওয়া লাগে না, আমগো বাড়ি ভাড়া দেওয়া লাগে না, যে আমগো টেনশন আছে কিনা লাগবে, বইয়ের স্ট্যান্ডার্ড জিনিসপাতি কিনতে হবে, বোঝো না কেন? ঠিক আছে? আমগো ওই যে বাড়ি ভাড়া দিয়া থাকা লাগে না, যে আমগো ভাই টেনশন আমাদের থাকবে। একটা কাপড়ই আল্লাহ আলহামদুলিল্লাহ শুন, আমরা না খায় থাকতে পারবো,
হ্যাঁ আমরা সিরা কাপড় পিন্দা থাকতে পারবো কারণ আমরা ফকিন্নি না, তুই পারবি না সিরা কাপড় না, রাজা আমাদের- আমার জীবনে আমি অগমত ফকিনি দেখি নাই। ওরা ছিঁড়া কাপড় পরে এগুলো কি আমরা পারবো কক্সবাজার যাওয়ার লাগে কক্সবাজার যাওয়ার হাই ফুটে, অথচ কক্সবাজার যাওয়ার টাইম না, 2 জন মানুষের খরচ চালাই তারা না। ফকিনি রাইছে আবার মাইসেরা ফকিনি কইতে আচ্ছা, আল্লাহ বেটা দিচ্ছে। নাপি দিতে তখন তো ফকিনি না। না, ঠিক আছে, শেষ করে দিতেছি। কইলাম তো আজকের পর থেকে তখন আর কোনো ভিডিও বানাবো না। ঠিক আছে, এটা কয়ে গেলাম। কয়ে দিলাম তো করে নিয়ে তোরা দেখি কেডা ভিউ ব্যবসা করে, দেখি কেডা ভিউ ব্যবসা করে। যা আমাদের যা আম করে নিয়ে তুই ভিউ ব্যবসা কর। তোরা কইস না তো করে নিয়ে ভিউ ব্যবসা করি, তোরা আজকের পর থেকে আম করে নিয়ে ভিউ ব্যবসা করবি, আমরা কোনো ভিউ ব্যবসা করবো না। ইনকাম করবো এটা এইখানেই ক্লোজ, এইখানেই ক্লোজ। পেজের হলো ফলোয়ার্স কম, তো আমাদের দিয়ে একটু ফলোয়ার্স বাড়ায়। তো কয়টা ফলোয়ার বেটা আইসা না দোয়া করে দিলাম বেশি বেশি ইনকাম করে কাম করে বেশি বেশি ইয়ে হোক তোর লাইভে যা আজান দিতে আছে আজানটা শেষ হোক লাইভে আচ্ছা আমরা শেষ করে দেই। হ্যাঁ, যাও, ওগুলোকে আর কোনো কথা নেই। ঠিক আছে, ওরা যা মতো তা করুক। আর এগুলো ব্লক মারো সব জায়গায় আচ্ছা, আল্লাহ হাফেজ। তো একটু লাইভটা শেয়ার করে দিন যাতে করে সবাই আর একটু অনেক ভুলভাল বুঝে। কথা বলছি সবাই একটু ক্ষমা করে দিবেন।